Hello students, welcome back to our channel Som's Classroom. আজকে ক্লাস 12 এর যে ওয়ান শট আমরা সিরিজ চালাচ্ছিলাম তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের ভিডিও দেখোনি কমেন্ট সেকশনের ফার্স্ট লিংকে আমরা দিয়ে দেবো, অথবা তোমরা চাইলে আমাদের যে প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্ট থেকে তোমরা চাইলে দেখতে পারো। আজকে আমরা তড়িৎ ক্ষেত্রের পরের যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ তড়িৎ বিভবের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানকার থেকে পড়ানোটা স্টার্ট করব। তোমাদের যে কটা চ্যাপ্টার উচ্চ মাধ্যমিকে রয়েছে ফিজিক্সে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট তোমাদের কাছে আসবে। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব, কারেন্ট ইলেকট্রিসিটি যেভাবে পরপর রয়েছে সেরকম ভাবে পরপর সব চ্যাপ্টারের ওয়ান শট তোমরা আমাদের ক্লাস থেকে এখান থেকে পাবে। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে তোমরা শুধু ওয়ান শট পাবে তাই না, প্রত্যেকটা চ্যাপ্টারের এবিটি এর যে সলিউশন সেটা আমাদের এখান থেকে পাবে। এবার অনেকে প্রশ্ন করতে পারো স্যার এত লেটে ভিডিও দিচ্ছেন। দেখো এখন এই যে টাইমটা চলছে এই টাইমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের দুটো পরীক্ষা একসাথে হচ্ছে, তাই জন্য একটু লেট হচ্ছে। উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা মার্চে আর মাধ্যমিকদের পরীক্ষা ফেব্রুয়ারিতে। তো মাধ্যমিকদের পরীক্ষাটা মোটামুটি এই জানুয়ারি মাস পর্যন্তই আমরা মাধ্যমিকদের জন্য পড়াবো, অর্থাৎ ক্লাস 10দের জন্য পড়াবো। ফেব্রুয়ারি মাসের 10 দিন আর আমরা মাধ্যমিকদেরকে পড়াবো না। তো পুরো ফেব্রুয়ারি মাসটা তোমাদের তখন প্রত্যেক দিনই বলতে গেলে ভিডিও আসবে। তো যতদিন পর্যন্ত না ফেব্রুয়ারি মাসটা আসছে ততদিন পর্যন্ত এই মার্চ মাস অবধি আমরা এই জানুয়ারি মাস অবধি আমরা মোটামুটি একটু তোমাদের কম ভিডিও আসবে, একটু অল্প আসবে, বাট স্লোলি আসবে কিন্তু একটু স্লোলি আসবে। কিন্তু ফেব্রুয়ারি মাসে বলতে পারো প্রত্যেক দিনই তোমাদের হয়তো ভিডিও আসবে। তো যাই হোক, মেন কথা একটাই যে আমরা টোটাল ওয়ান শট সিরিজটাকে চালিয়ে একদম শেষ অবধি পুরো ওয়ান শট দিয়ে পুরো মানে যে সিলেবাস রয়েছে তোমাদের সেই পুরো সিলেবাসের সব চ্যাপ্টারের ওয়ান শট তোমরা পাবে। এখন যেটা তোমরা দেখছো আমাদের সেটা হচ্ছে তড়িৎ বিভব যে চ্যাপ্টারটা সেটা দেখছো। তো তড়িৎ বিভব চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথম যে জিনিসটা জানতে হয়, এই যে তড়িৎ বিভব আমি কথাটা এখানে বলছি, সেই তড়িৎ বিভব জিনিসটা আসলে কি? তড়িৎ বিভব ইংরেজিতে এটাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। ইংরেজিতে এটাকে কি বলা হয়? ইলেকট্রিক পোটেনশিয়াল বলা হয় এটাকে, ইলেকট্রিক পোটেনশিয়াল। তো এই ইলেকট্রিক পোটেনশিয়াল বিষয়টা কি জিনিস? দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল ব্যাপারটা বুঝতে হলে আমাকে অনেকটা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি ব্যাপারটা দিয়ে বুঝতে হবে। তার মানে স্যার শ্বশুর বাড়ি বাপের বাড়ি ব্যাপারটা মানে কি? তরুণ স্যারের ভাষায় বললে একটা মেয়ে যখন ছেলে যখন, এরকম ভাবে বলছি না, ব্যাপারটাকে অন্যভাবে বলছি। তো এখানে শ্বশুর বাড়ি ব্যাপারটা হচ্ছে, ধরো এই জায়গাটাতে কোনো একটা ছেলের বাড়ি, এই জায়গাটা তরুণ স্যারের ভাষায় বলছি, এখানটাতে একটা কোনো ছেলে থাকে, ছেলের বাড়ি এখানটাতে। তো এই জায়গাটা যদি কোনো একটা ছেলে থাকে, সেই ছেলের যে বাড়ি, সেই ছেলের বাড়ি মনে করো এতটা পর্যন্ত হচ্ছে ছেলের জমি আর ছেলের হচ্ছে বাড়ি। এখন শ্বশুর বাড়ি থেকে এখানে কোনো একটা রয়েছে, কোনো একটা মেয়ে, এখানে একটা কোনো মেয়ে রয়েছে, সুন্দরী বালিকা রয়েছে, এখানে কোনো একটা সুন্দরী মেয়ে রয়েছে, একটা সুন্দরী বালিকা রয়েছে, ঠিক আছে? এই যে সুন্দরী বালিকা, ঠিক আছে? তো এই জায়গা থেকে কোনো একটা মেয়েকে যদি বিয়ে করে এই শ্বশুর বাড়িতে আনতে হয় তাহলে এখানে একটা কার্য করতে হবে। সেই কার্যটাকেই আমরা বলে থাকি তড়িৎ বিভব। কি বলি? যদি এই ছেলেটা চায় যে এই মেয়েটারে বিয়ে করতে, তাহলে মেয়েটাকে কি করতে হবে? তার বাপের বাড়ি থেকে সেইখান থেকে নিয়ে এই শ্বশুর বাড়ি অবধি আসতে হবে। তো সে তো আর এমনি আসবে না, তার জন্য এই ছেলেটারে অনেক কার্য করতে হবে। সেই ছেলেটারে তার নিজের ফ্যামিলিকে মানাতে হবে, সেই ছেলেটারে সেই মেয়েটার ফ্যামিলিকে মানাতে হবে, অনেক কিছু করতে হবে। তারপর তাকে বিয়ে করতে হবে। তো বিয়ে করে সেই গাড়িতে করে হোক বা কোনো একটা জিনিস থেকে হোক বা কোনো কিছু করে হোক, তাকে সেই মেয়েটাকে সেখান থেকে নিয়ে এখানে আসতে হবে। ঠিক সেই রকম ভাবে তড়িৎ বিভব জিনিসটাও এই ব্যাপারটার সাথেই লিঙ্কড। কিরকম লিঙ্ক স্যার একটুখানি ভালো করে বোঝান। দেখো মনোযোগ সহকারে শুনবে। মনে করো তোমার কাছে এরম জায়গাতে একটা প্লাস কিউ আধান আছে। আগের দিন যারা ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারটা দেখেছো সেখানে আমি বলেছিলাম যদি কোনো জায়গাতে কোনো একটা আধানকে রাখো, সেই আধানটা সঙ্গে সঙ্গে কি করে বলতো? সেই আধানটা সঙ্গে সঙ্গে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। দেখো এই যে চারপাশে যে বাউন্ডারিটা তৈরি হলো সাদা কালারের, এইটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে
তড়িৎ ক্ষেত্র। তাহলে কোন একটা পজিটিভ আধানকে যদি রাখা হয় তাহলে সেটা চারপাশে কি তৈরি হয়, একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এখন এখানে অসীম দূরত্ব থেকে কোন একটা একক ধনাত্মক আধানকে, তাহলে অসীম দূরত্ব থেকে যদি কোন একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আসি, আসতে আমাকে যে কার্য করতে হয় সেই কার্যটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিভব। দেখো অসীম দূরত্ব থেকে যখন তুমি একক ধনাত্মক আধানটাকে আনবে, এই আধানটার তো আর হাত পা নেই বা ঠ্যাং নেই যে এ হেঁটে 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 এইখানটাতে চলে আসতে পারবে। আনতে হলে তোমাকে একটা কার্য করতে হবে। তোমাকে এই অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করতে হয় সেই কার্যকে আমরা তড়িৎ বিভব বলি। তাহলে তড়িৎ বিভব এইখানটাতে যেটা লিখেছিলে এর যে ডেফিনেশন হবে সেই ডেফিনেশনে তুমি কি লিখবে শোনো। লিখতে হবে এরকম ভাবে, এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে এরকম ভাবে, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে, ঠিক আছে? তাহলে দেখে নাও, সেটাই লেখা আছে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করতে হয়, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করতে হয়, যে কার্য করতে হয় তাকে কি বলে, তাকে বলে তড়িৎ বিভব, তাকে তড়িৎ বিভব বলে, তাকে তড়িৎ বিভব বলে। তাহলে তড়িৎ বিভবের ডেফিনেশন কি বলছে আরো একবার বলে দিই, এইখানটা থেকে পড়ো। অসীম দূরত্ব থেকে কোন একটা একক ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব থেকে কোন একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করতে হয় সেই কার্যটাকে আমরা বলে থাকি তড়িৎ বিভব। এবার এই পুরো জিনিসটাকে আমরা এই মানে ডেফিনেশন থেকে বা এই মানে ভাষা থেকে আমরা এর ইকুয়েশন তৈরি করব। কি করে ইকুয়েশন তৈরি করব দেখো ভালো করে। ফার্স্টে আমি বললাম যে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে কত আধান আনছি, একক ধনাত্মক, +1 একক আধান, আধান আনতে, আনতে কার্য কত, আনতে কার্য হচ্ছে ভি, আনতে কার্য কত, আনতে কার্য হচ্ছে ভি। অসীম দূরত্ব থেকে যে একক ধনাত্মক আধান আনছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এটা আনতে কার্য কত, কার্য হচ্ছে ভি। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান আনতে কার্য কত, কার্য হচ্ছে ভি। এবার আমার যদি এখন মনে হয় যে আমি তো এখন ছোট একটা চার্জ আনছি +1 একক আধান, এই +1 একক আধান না নিয়ে আমি যদি এটা কোনো বড় আধানকে আনি, আমার শখ জাগলো যে আমি এখান থেকে কোন একটা কিউ পরিমাণ আধানকে, আমার শখ জাগলো আমি এখান থেকে 1 একক আধান আনবো না, না নিয়ে এসে কোনো কিউ পরিমাণ আধানকে, কিউ পরিমাণ আধানকে আমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো। তাহলে আমাকে কত কার্য করতে হবে, তাহলে অসীম দূরত্ব থেকে কিউ একক আধান আনতে কার্য কত হবে তখন বলো। এই যে কিউটা দেখতে পাচ্ছ সেই কিউটা গিয়ে ভির সাথে গুণ হবে, হয়ে যাবে ভি ইন্টু কিউ। দেখে নাও ভালো করে, একক আধান আনতে কার্য ভি, ঠিক আছে? এখন আমার শখ জাগলো আমি একক আধান আনবো না, তার পরিবর্তে কিউ আধান আনবো। তো কিউ আধান যদি এখানে আনি তাহলে কিউ আধান আনতে কার্য কত হবে, কিউটা গিয়ে ভি এর সাথে গুণ হবে, হয়ে যাবে ভি ইন্টু কিউ। তাহলে এখন যে আমি কার্যটা পেলাম সেই কার্য কত পাচ্ছি, ভি ইন্টু কিউ। এখন যে কার্যটা হচ্ছে সেই কার্যটা কত হচ্ছে স্যার, কার্যটা হচ্ছে ভি ইন্টু কিউ। এই কার্যকে আমরা ডাব্লু লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এই কার্যকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডাব্লু লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে ডাব্লু ইজ ইকাল টু হচ্ছে ভি ইন্টু কিউ, ডাব্লু ইজ ইকাল টু কি হচ্ছে, ভি ইন্টু কিউ। তাহলে তড়িৎ বিভবের যে ভি মানে বিভব, সেটার ভ্যালু কি আসবে দেখো, সেটার ভ্যালু আসবে এই কিউটা ডাব্লুর তলায় চলে যাবে। তাহলে ডাব্লু বাই কিউ এটা সমান সমান ভি, বা কথাটাকে ঘুরিয়ে বললে ভি ইকুয়ালস টু
ডাব্লু বাই কিউ, এটা হয়ে গেল আমাদের ভ্যালু ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ। ঠিক আছে, এখন এই যে বিভব আমরা পেলাম ভি ইজ ইকাল টু ডাব্লু বাই কিউ, এখান থেকে আমি এর এসআই একক এবং সিজিএস একক বার করব। তো প্রথমত ভালো করে শোনো, এসআই একক আর সিজিএস একক কিভাবে বার করছি। ভি ইকুয়ালস টু আমাদের বেরিয়েছে ডাব্লু বাই কিউ। ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে কৃতকার্য বা কার্য। তো কার্যের যে একক হয় সেই এককটা হয় জুল, কার্যের একক হয় জুল। তাহলে ভি ইজ ইকাল টু কার্যের একক হচ্ছে জুল, আর আধানের যে একক সেই আধানের একক হচ্ছে কুলম, মানে জুল পার কুলম। তো জুল পার কুলম, এটাকে আমরা তাহলে কি লিখছি? জুল পার কুলম, বা এই জিনিসটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ভোল্ট। জুল পার কুলম বলতে পারি, বা এটাকে আমরা কি বলতে পারি? ভোল্ট বলতে পারি। জুল পার কুলম, জুল পার কুলম বলতে পারি, বা এটাকে ভোল্ট বলতে পারি। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের এসআই ইউনিট। এই যে এটা হচ্ছে আমাদের এসআই ইউনিট। তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে এসআই ইউনিট কোনটা, এইটা হচ্ছে এসআই ইউনিট। এসআই একক বা এসআই ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে জুল পার কুলম। এই জিনিসটাকেই যদি হচ্ছে তোমার সিজিএস এ জিজ্ঞাসা করে, তাহলে সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট যদি জিজ্ঞাসা করে, তাহলে জুলটাকে তখন আমরা বলবো, জুলটাকে তখন আমরা বলবো আর্গ, আর কুলমটাকে তখন আমরা বলবো কি? স্ট্যাট কুলম, আর্গ পার স্ট্যাট কুলম। ঠিক আছে, আর্গ পার স্ট্যাট কুলম। আর ভোল্ট, এই জিনিসটাকে ছোট করে, তরুণ স্যারের ভাষায় ছোট করে আর্গ পার স্ট্যাট কুলমকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট বলতে পারি। তাহলে দেখে নাও, এসআই একক বললে হবে জুল পার কুলম, সিজিএস একক বললে হবে আর্গ পার স্ট্যাট কুলম। জুলটাকে আর্গ বলা হবে আর কুলমটাকে বলা হবে স্ট্যাট কুলম। তো আর্গ পার স্ট্যাট কুলমকে আমরা স্ট্যাট ভোল্ট বলবো, আর জুল পার কুলমকে আমরা শুধু ভোল্ট বলবো। তো এই হচ্ছে এসআই একক আর এই হচ্ছে সিজিএস একক। আশা করি যা যা বললাম জিনিসটা বুঝতে পারা গেছে। এবার অনেক সময় এই তড়িৎ বিভবের মাত্রা জানতে চায়, তড়িৎ বিভবের মাত্রা। তাহলে ভালো করে শিখে নাও যে তড়িৎ বিভবের মাত্রা কত। ভি এর মাত্রা, তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভবের মাত্রা কত হবে স্যার? শুনবে ভালো করে। ভি মানে আমরা একটু আগে পড়েছি হচ্ছে ডাব্লু বাই হচ্ছে কিউ। তো ডাব্লু মানে হচ্ছে কৃতকার্য, তো কৃতকার্যের মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। বা যদি না পারো তাহলে কার্যটাকে আমরা বল ইন্টু সরণে ভাঙতে পারি। কার্য মানে এটা বোঝায় হচ্ছে বল ইন্টু সরণ। আর কিউকে আমরা লিখতে পারি আই ইন্টু টি। আই ইন্টু টি মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু কি? ইন্টু হচ্ছে সময়। ইন্টু কি? ইন্টু হচ্ছে সময়। এভাবে লেখা যায় জিনিসটাকে। আর একবার বলে দিচ্ছি, কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, তো বল ইন্টু সরণ লিখলাম। কিউ মানে হচ্ছে আই ইন্টু টি, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, ইন্টু টি, টি মানে সময়। এবার এই পুরো জিনিসটাকে যদি তুমি ভ্যালু পুট করো, মাত্রা বার করবার চেষ্টা করো, তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, সরণের মাত্রা হচ্ছে এল, তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি, সময়কে আমরা টি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে ওভারঅল যে মাত্রা দাঁড়াবে সেটা দাঁড়াবে এম এল, দুটো এল আছে, এখানে একটা এল আর এখানে একটা এল, তো হয়ে যাবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হবে। তারপরে হবে টি টু দি পাওয়ার -2 আছে আর এখানে টি টু দি পাওয়ার 1 আছে, এটা একেবারে উপরে তুলে দিলে, এটা একেবারে উপরে তুলে দিলে এটা যেটা হবে টি টু দি পাওয়ার 1 যদি থাকে, ঠিক আছে, টি টু দি পাওয়ার 1 যদি থাকে, এখানে টি টু দি পাওয়ার 1 ছিল, তো এই টি টু দি পাওয়ার 1টাকে যেই উপরে তুলে দেবে তাহলে এটা +1 আছে, উপরে গেলে -1 হবে। টি টু দি পাওয়ার -2 আর -1 মিলে হবে হচ্ছে টি টু দি পাওয়ার -3। আই আছে, আইটাকে উপরে তুলে দিলে এটা হয়ে যাবে আই টু দি পাওয়ার -1। তো এই হয়ে গেল ওভারঅল জিনিস। আর একবার বলে দিই, এম এর জায়গায় এম বসিয়েছি, এই এল আর এই এল কে গুণ করে এল স্কোয়ার লিখেছি, টি টু দি পাওয়ার -2 আছে আর এইখান থেকে উপরে তুলে দিলে টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে, ঠিক আছে। আই এর পাওয়ারে 1 আছে, এটাকে উপরে তুলে দিলে আই টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ভি এর মাত্রা বা তড়িৎ বিভবের মাত্রা। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা হচ্ছে বিভবের মাত্রা বা তড়িৎ বিভবের মাত্রা বা ভি এর মাত্রা। তো এটা হচ্ছে ভি এর মাত্রা বার করেছি এখানটাতে। ভি এর দেখো এসআই একক বার করেছি এখানে, ভি এর দেখো সিজিএস একক বার করেছি, ভি এর দেখো ইকুয়েশন পড়িয়েছি, ভি এর দেখো ইকুয়েশনটা এলো কিভাবে সেটা ব্যাখ্যা দিয়েছি,
ভি এর দেখো ডেফিনেশন বুঝিয়েছি, ভি এর দেখো কনসেপ্টও বুঝিয়ে দিয়েছি, এখানে কনসেপ্টও বুঝিয়েছি। তাহলে তড়িৎ বিভব সম্পর্কে যা যা জিনিস হতে পারে সব জিনিস এইটুকুর মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট আমাকে যেটা জিজ্ঞাসা করে, যে অনেক সময় জিজ্ঞাসা করে 1 ভোল্ট মানে কি বোঝায়, ঠিক আছে? তাহলে ভালো করে শুনে নাও। আমরা যদি 1 ভোল্টের কথা বলি, 1 ভোল্ট মানে হয় 1 জুল পার, দেখো দেখো ভোল্ট মানে কি, নর্মালি ভোল্ট মানে কি বোঝায় আগে বুঝতে হবে। দেখো ভোল্ট মানে কি বোঝায়, ভোল্ট মানে বোঝায় হচ্ছে, এই ভোল্ট মানে আমরা লিখতে পারি 1 জুল বাই হচ্ছে 1 কুলম, এটা লিখতে পারি, কারণ ভোল্ট মানে হচ্ছে জুল পার কুলম, আর এই 1টাকে মেলানোর জন্য 1/1 করা হয়েছে। তাহলে 1 ভোল্ট মানে আমরা বলতে পারি 1 জুল বাই 1 কুলম। এখন এই 1 জুল মানে কত বলতো? 1 জুল মানে সিজিএস থেকে যদি এসআই তে যাই, 1 জুল মানে হচ্ছে 10⁷ আর্গ, 1 জুল মানে 10⁷ আর্গ, আর 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ, 3 × 10⁹ ইএসইউ বা 3 × 10⁹ স্ট্যাট কুলম বলতেই পারো। এবার 10⁷ আর 10⁹ কেটে গেলে এখানে 10 স্কোয়ার থাকবে আর এখানে থাকবে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান সমান যেটা হবে, ওপরে কাটাকাটি হয়ে গিয়ে 1 পড়ে থাকছে, 1/3 আর 10 স্কোয়ার মানে 100, 100 × 3 মানে হচ্ছে 300। আর্গ আর ইএসইউ, আর্গ আর ইএসইউ রেশিও করলে এটা বেরোবে হচ্ছে স্ট্যাট ভোল্ট, এটা বেরোবে হচ্ছে স্ট্যাট ভোল্ট, বা এটাকে অনেকে লেখে আর্গ পার ইএসইউ লেখে, অসুবিধা কিছু নেই। তো আর্গ পার ইএসইউ মানে হচ্ছে স্ট্যাট ভোল্ট, আর এখানটাতে 1 ভোল্টের জায়গায় 1 ভোল্ট আছে, তার মানে বোঝাচ্ছে 1 ভোল্ট সমান সমান 1/300 স্ট্যাট ভোল্ট, 1 ভোল্ট সমান সমান 1/300 স্ট্যাট ভোল্ট, এটা ঠিক আছে। 10⁷ আর 10⁹ কেটে গেলে 10 স্কোয়ার থাকবে, 10 স্কোয়ার আর 3 গুণ করলে 300 হবে, এটা লিখলাম। ওপরে 1 আছে, 1 লিখলাম। আর্গ আর ইএসইউ কে ভাগ করলে আর্গ পার ইএসইউ মানে হচ্ছে স্ট্যাট ভোল্ট বোঝায়, আর এখানে 1 ভোল্টের জায়গায় 1 ভোল্ট হলো, তার মানে বোঝালো যে 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট, এই হচ্ছে ভ্যালু। তো এতটা অবধি আমরা তড়িৎ বিভব সম্পর্কে যা যা ইনফরমেশন দরকার আমি সব ইনফরমেশন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। নেক্সট দেখো আমাদেরকে যে জিনিসটা করতে হবে, তড়িৎ বিভবের রাশিমালা আমাকে প্রতিষ্ঠা করতে হবে। কি করে করছি একটুখানি শুনবে। আচ্ছা, এই যে প্রমাণটা, এই প্রমাণটা হচ্ছে এই চ্যাপ্টারের এমন একটা প্রমাণ যে এই প্রমাণটার উপর বেস করে বাকি চ্যাপ্টারটা পুরোপুরি রান করবে। ভালো করে শোনো কি বলছে, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। এখন আমি একটা কাজ করছি, আমি মনে করলাম এই জায়গাটাতে একটা কোনো বিন্দু আধান আছে যার ভ্যালু হচ্ছে +q, এটা হচ্ছে বিন্দু আধান। এই বিন্দু আধানটার জন্য এখান থেকে মোটামুটি ধরে নাও কত দূরত্বে, মোটামুটি ধরে নাও এখান থেকে r দূরত্বে, এখান থেকে মোটামুটি ধরে নাও r দূরত্বে বিন্দু আধানের জন্য এখান থেকে মোটামুটি ধরে নাও r দূরত্বে কোনো একটা পয়েন্টে কত তড়িৎ বিভব হচ্ছে সেটা আমরা বার করতে চাইছি। তো +q আধানটা যে পয়েন্টে রাখা আছে সেটার নাম দিলাম মনে করো a। এখন আমরা যে তড়িৎ বিভব বার করতে চাইছি সেটা বার করতে চাইছি এইখানকার বিন্দুটাতে, সেই বিন্দুটার নাম দিলাম হচ্ছে বি বিন্দু। তাহলে কি ব্যাপারটা হলো, তাহলে ব্যাপার হলো এ বিন্দুতে একটা +q আধান রাখা আছে, সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে r দূরত্বে এইখানে একটা বি বিন্দু আছে, সেই বি বিন্দুতে কত তড়িৎ বিভব, সেই তড়িৎ বিভবটা আমরা বার করতে চাইছি। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মনে করে নিচ্ছি যে আমাকে একটা কোনো অসীম দূরত্ব থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এই বি বিন্দুতে আসতে হবে। ভালো করে কথাটা বুঝবে, আমাকে মনে করতে হবে যে অসীম দূরত্ব থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এই তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে আসতে হবে। প্রথমত বলে রাখি, এই এ আর বি যে টোটালটা রয়েছে এটা কিন্তু পুরোটাই একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রয়েছে, পুরো সিস্টেমটাই কিন্তু একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রয়েছে, পুরো সিস্টেমটা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রয়েছে। তাই জন্যই তো বললাম তড়িৎ বিভবের ডেফিনেশন যেটা হয় যে অসীম দূরত্ব থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে আমাকে যে কার্য করতে হবে সেটাকেই আমরা বলে থাকি তড়িৎ বিভব। আবারও বলছি, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে তড়িৎ ক্ষেত্রের যদি কোনো বিন্দুতে আনতে আমাকে যে কার্য করতে হবে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। এবার ব্যাপারটা ভালো করে এখানটাতে বোঝো,
সব তো ঠিক আছে স্যার, তড়িৎ বিভব আমি বুঝলাম আপনার কথা। এবার এখানটাতে মন দিয়ে কথাটা শুনবে, শুনে ব্যাপারটা বোঝবার চেষ্টা করবে। সায়েন্টিস্টরা যখন হিসাব করে তখন তারা এই ইনফিনিটি ডিস্টেন্স থেকে ডাইরেক্ট এত দূর অবধি ক্যালকুলেশন করতে পারে না। করতে গেলে ক্যালকুলেশন মিস্টেক হওয়ার চান্স আছে এবং ভুল হওয়ার চান্স আছে। মানে আমরা ডাইরেক্ট অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অবধি আমরা হিসাব করতে পারবো না, কারণ অসীম দূরত্ব থেকে ডাইরেক্ট হিসাব করা মানে একটু হিসাবের গন্ডগোল আসবে। তাই যেহেতু অসীম দূরত্ব থেকে হিসাব করতে গেলে ক্যালকুলেশনে মিস্টেক হয়, তাই জন্য আমরা অসীম দূরত্ব থেকে যে একক ধনাত্মক আধানটাকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনছি, এটা আমরা পরে করব। এটা আমরা কি করবো? এটা আমরা পরে করব। তার আগে আমরা কি করব শোনো, তার আগে আমরা একটা কাজ করছি। আমরা মনে করছি এখান থেকে কোন একটা ছোট্ট ডিস্টেন্স আছে, এখান থেকে এইটুকু একটা ছোট ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটা হচ্ছে ডিআর ডিস্টেন্স। কত ডিস্টেন্স? আর ডিআর পরিমাণ ডিস্টেন্স। ছোট দূরত্বকে ডেরিভেটিভ ফরম্যাটে ধরা হয়, ডেরিভেটিভ ফরম্যাটে। তো এখান থেকে মনে করলাম একটা ছোট ডিস্টেন্স আছে যেটা হচ্ছে ডিআর ডিস্টেন্স। এই ডিআর ডিস্টেন্স থেকে কোন একটা একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনতে হবে। তাহলে কি করব? ডিআর ডিস্টেন্স থেকে কোন একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আমাদের তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে হবে। তাহলে ডিআর ডিস্টেন্স থেকে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আমাদের তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে হবে। আনতে হলে যে কার্য করতে হবে সেটাই তড়িৎ বিভব। আগে ডিআর ডিস্টেন্সের জন্য বার করব। তাহলে কত কার্য করতে হচ্ছে সেটা একটু দেখি। তাহলে কার্য করতে হবে, কার্য মানে বোঝায় হচ্ছে বল ইনটু হচ্ছে সরণ। কার্য মানে কি বোঝায়? কার্য মানে বোঝায় বল ইনটু হচ্ছে সরণ। তুমি চিন্তা করো, এখান থেকে এখানে আনতে আমাকে যে বল প্রয়োগ করতে হচ্ছে বা যে বল মানে বল ইউজ হচ্ছে সেটা হচ্ছে এফ। আর কতটা পরিমাণ সরণ ঘটিয়েছি? আমি প্রথমে যে সরণটা ঘটিয়েছি সেটা খুব সামান্য পরিমাণ সরণ ঘটিয়েছি, খুব সামান্য পরিমাণ। এখান থেকে এখানে যে এনেছি সেটা খুব সামান্য পরিমাণ সরণ ঘটিয়েছি। কত সরণ ঘটিয়েছি? ডিআর পরিমাণ। ডিআর মানে ডেরিভেটিভ ফরম্যাটে রয়েছে, ডিআর পরিমাণ সরণ ঘটিয়েছি। তাহলে সরণের জন্য আমরা লিখব ডিআর লিখব। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, তুমি যখনই প্লাস চার্জটাকে এইখানটাতে আনার চেষ্টা করবে, এখানে থাকা এই প্লাস কিউ চার্জটা এইখানের প্লাস চার্জটাকে বিকর্ষণ করবে। স্বাভাবিক বিষয়। এ নিজে প্লাস আর তুমি এখানে প্লাস চার্জ আনছো, তাহলে এই যে প্লাস চার্জটা রয়েছে, এই প্লাস চার্জটা কি করবে? এখানে যে প্লাস ওয়ান চার্জটাকে তুমি আনছো তাকে বিকর্ষণ করে এই দিকে ঠেলে দেবে। তো তুমি কি করবে? তুমি বল প্রয়োগ করে ওই যে মানে ফোর্সটা এই দিকে কাজ করছে, এর যে বিকর্ষণ বলটা এর উপর এই দিকে কাজ করছে, তার এগেনস্টে গিয়ে তুমি কার্য করছো। তুমি চিন্তা করো, প্লাস কিউ চার্জ এইখানে থাকা প্লাস ওয়ান চার্জকে কোন দিকে ঠেলবে? পিছন দিকে ঠেলবে। আর তুমি কি করছো? সেই ফোর্সের এগেনস্টে তুমি ওই দিকে কার্য করছো। তুমি ফোর্সের এগেনস্টে গিয়ে ওই দিকে কার্য করছো, ফোর্সের এগেনস্টে কাজ করছো। তাহলে তোমার যে কার্য হবে এক্ষেত্রে সেটা হচ্ছে ঋণাত্মক হবে। তোমার যে কার্য এখানে মানা হবে সেটা হচ্ছে ঋণাত্মক কার্য মানা হবে, কারণ এর ওপর যে ফোর্সটা কাজ করছে সেটা ওই দিকে। আর তুমি কি করছো? তুমি সেই ফোর্সের এগেনস্টে বিকর্ষণ করে যাচ্ছে, এদিকে বিকর্ষণ করে যাচ্ছে, আর তুমি তার এগেনস্টে এদিকে আসছো, তাহলে তোমার কার্য যেটা মানা হবে সেই কার্যটাকে ঋণাত্মক বা নেগেটিভ কার্য মানা হবে। তাহলে এটার আগে আমরা একটা নেগেটিভ লাগাবো। এবার ব্যাপারটা ভালো করে শোনো, আমরা এখানে যে কার্য করছি সেই কার্যটা কিন্তু অল্প কার্য করছি, কারণ আমরা এখান থেকে এখানে যে সরণ ঘটিয়েছি সেই সরণটা ডিআর পরিমাণ ঘটিয়েছি, সামান্য পরিমাণ সরণ ঘটিয়েছি। সরণ যখন সামান্য হবে কার্য তখন সামান্য হবে। তাই সেই কার্যকে আমরা শুধু ডাব্লু লিখবো না, ডিডাব্লু দিয়ে লিখব। শুধু ডাব্লু মানে পুরো ফুল কার্য, ডিডাব্লু মানে খুব সামান্য কার্য। ডেরিভেটিভ ফরম্যাটে ধরেছি, সরণ সামান্য করেছি, ডিআর পরিমাণ সরণ করেছি, সরণ সামান্য, সরণটাকে খুব সামান্য করেছি, তাহলে এর জন্য যে কার্য হবে সেই কার্যটাও হবে সামান্য। আশা করা যায় যে বোঝাতে পারলাম। এবার শোনো কি করব। এবার আমরা একটা কাজ করছি যে ডিডাব্লু সমান সমান আমরা পেলাম মাইনাস এফ ডি আর, এটা আমরা পেলাম। এবার তড়িৎ বিভবের ডেফিনেশন তো ডিআর ডিস্টেন্স থেকে একক ধনাত্মক আধানকে আনতেই বলেনি। ওরা কোথা থেকে কোথায় আনতে বলছে? ওরা বলছে অসীম দূরত্ব থেকে এইখানে বি বিন্দুতে আনতে, যেটা কিনা আর দূরত্ব। তাহলে কোথা থেকে কোথায় আনতে হচ্ছে দেখো, অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনতে হবে। এইটা আর দূরত্ব, এটা আর দূরত্ব। অসীম দূরত্ব থেকে
অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনতে হবে, অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনতে হবে। আমরা টোটাল কার্য পেতে চাইছি, তাহলে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনতে হবে। অসীম দূরত্ব থেকে আর দূরত্ব মানে এখানেও ইন্টিগ্রেশন করব, এখানেও ইন্টিগ্রেশন করব। অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনতে চাইছি, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে অসীম দূরত্ব থেকে আর দূরত্ব পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। অসীম দূরত্ব থেকে আমরা আর ডিস্টেন্স দূরত্বে আনতে চাইছি, এটা ডিস্টেন্সটা হচ্ছে আর ডিস্টেন্স, তাই জন্য অসীম দূরত্ব থেকে আর ডিস্টেন্স দূরত্বে আনতে চাইছি। তাহলে ইন্টিগ্রেশন যখন করতে হবে ডিডব্লিউ থেকে শুধু ডাব্লিউ পাওয়ার নিয়মই ইন্টিগ্রেশন করা। ধরো তোমাকে বললো ডিএক্স থেকে শুধু এক্স পেতে হবে, ধরো তোমাকে কেউ বললো ডিএক্স থেকে শুধু এক্স পেতে হবে, তাহলে তুমি কি করতে হবে? ইন্টিগ্রেশন। তো ডিডব্লিউ থেকে যদি শুধু ডাব্লিউ পেতে চাও, মানে টোটাল ডাব্লিউ পেতে চাও, তাহলে তোমাকে ডিডব্লিউ থেকে শুধু ডাব্লিউ পাওয়ার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এখানেও ইন্টিগ্রেশন করতে হবে, তাই ইন্টিগ্রেশন করেছি। তো ইন্টিগ্রেশন করেছি, লিমিট চাপিয়েছি কিভাবে, কোথা থেকে কোথায় আনছি খেয়াল করো, অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনছি, তাই জন্য অসীম দূরত্ব থেকে আর দূরত্ব পর্যন্ত ইন্টিগ্রেশন করা হয়েছে। এবার ডিডব্লিউর ইন্টিগ্রেশন করলে শুধু ডাব্লিউ হয়, ডিডব্লিউ ইন্টিগ্রেশন করলে শুধু ডাব্লিউ হয়। তো ডিডব্লিউর ইন্টিগ্রেশন করে আমরা এখানে শুধু ডাব্লিউ লিখবো, মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর ফোর্স। দেখো এখানে তুমি আনবে কোন আধানটা? একক ধনাত্মক আধানটাকে আনবে। এখানে তুমি আনবে কোন আধানটা? একক ধনাত্মক আধানকে আনবে। আর এখানে কত কত মানে আধান রয়েছে? কিউ আধান। তাহলে দুটো আধানের মধ্যে কত ফোর্স কাজ করে এটা তুমি জানো। যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে কুলম্বের সূত্র, 1/4 পাই এপসিলন নট, দুটো আধানের গুণ, দুটো আধানের গুণ Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 হচ্ছে Q ইন্টু Q2 কত? Q2 কত? Q2 হচ্ছে 1 বাই কত? বাই হচ্ছে আর স্কোয়ার। এই যে আর, সেই আর এর হচ্ছে স্কোয়ার। হলো, দেখে নাও একবার। 1/4 পাই এপসিলন নট, দুটো আধানের গুণ। প্রথম আধান হচ্ছে কিউ, তো কিউ লিখেছি। সেকেন্ড আধান কত? সেকেন্ড আধান হচ্ছে 1 একক আধান, তাই Q1 ইন্টু Q2। Q1 মানে হচ্ছে শুধু কিউ, আর Q2 মানে শুধু 1, তাহলে Q1 ইন্টু Q2 বাই দূরত্বের স্কোয়ার। তাহলে এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব আর, তাহলে আর এর স্কোয়ার। এটা হচ্ছে ফোর্সের ভ্যালু, তো ফোর্সের জায়গায় সেটা লিখলাম। আর ডিআর আছে এখানে, তাহলে এখানে লিখবো হচ্ছে ডিআর লিখবো। হয়ে গেছে স্যার? হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার সব ডেটাগুলো যারা যারা কনস্ট্যান্ট আছে, তরুণ স্যারের ভাষায় যারা যারা কনস্ট্যান্ট আছে তাদেরকে বাইরে লিখবো, ইন্টিগ্রেশন তাদের হয় না। যেমন কিউ কনস্ট্যান্ট আর 1/4 পাই এপসিলন নট কনস্ট্যান্ট, এই কিউ আর 1/4 পাই এপসিলন নটকে বাইরে বার করে দাও। তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু মাইনাস Q/4 পাই এপসিলন নটকে আমরা বাইরে বার করে দিলাম। ইন্টিগ্রেশন হলো ইনফিনিটি থেকে আর পর্যন্ত, ঠিকই আছে। আর স্কোয়ারটাকে তুলে লিখবো, তাহলে এটা হয়ে যাবে r⁻² ইন্টু হচ্ছে ডিআর, এটা হবে। আর স্কোয়ার আছে যেই তুলে লিখবো হয়ে যাবে r⁻², ডিআর আছে ডিআর, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার r⁻² কে আমরা যদি ইন্টিগ্রেশন কমপ্লিট করি তখন কি হবে? পাওয়ারের সাথে এক যোগ হয়, আর ওপরে যেটা হয় সেটাই নিচে বসে। মানে ইন্টিগ্রেশন করলে এরকম হবে, W ইজ ইকাল টু Q/4 পাই এপসিলন নট, আগে একটা মাইনাস, এই যে মাইনাস Q/4 পাই এপসিলন নট, মাইনাস Q/4 পাই এপসিলন নট। r⁻² টা হবে আর এর পাওয়ারে -2 + 1, আর এর পাওয়ারে -2 + 1, আবার এই -2 + 1টাই নিচে বসবে, -2 + 1 নিচে বসলো। এবং নিচে ইনফিনিটি আছে, নিচে ইনফিনিটি আছে, ওপরে আর আছে, নিচে ইনফিনিটি আছে, ওপরে আর আছে। দেখো নিচে -2 + 1 করলে -1 হয়, সেই -1টা বাইরে বার করে দিলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে জিনিসটা। তাহলে আর একবার লিখে দিই, W ইজ ইকাল টু Q/4 পাই এপসিলন নট, ঠিক আছে? এখানে একটা মাইনাস আছে, আর -2 + 1 মানে হচ্ছে -1, তাহলে এই মাইনাস আর এইখানকার মাইনাস মিলে এই জায়গাটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে হচ্ছে আর এর পাওয়ারে -2 + 1 করলে এটা হয়ে যাবে r⁻1, নিচে থাকলো ইনফিনিটি আর উপরে থাকলো আর, -2 + 1 করলে r⁻1, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে W ইজ ইকাল টু প্লাস Q/4 পাই এপসিলন নট
ইন্টু আর এর পাওয়ারে -1টাকে আমরা 1/r লিখতে পারি, 1/r লিখতে পারি, আর এর পাওয়ারে -1টাকে 1/r লিখলাম, নিচে লিখলাম ইনফিনিটি, উপরে লিখলাম r। হ্যাঁ লেখা যায়। ওপরের যে আরটা রয়েছে সেটাকে এই আর এর জায়গায় বসালাম, তাহলে হবে w = q/4πε0। আর এখানে এই আরটাকে আর এর জায়গায় বসালাম, হবে 1/r মাইনাস ইনফিনিটিটাকে আর এর জায়গায় বসালাম, হবে 1/∞। এই তাহলে w = যেটা হবে q/4πε0, আর এখানে হবে 1/r ইন্টু এই মাইনাস 1/∞ মানে হচ্ছে 0, 1/∞ মানে হচ্ছে 0, তো এখানে 0 হবে। এই তাহলে আলটিমেট ডেটা আমাদের কি আসবে? আলটিমেট ডেটা আমাদের যেটা আসলো, এই যে কার্য, এই কার্য মানে হচ্ছে 1/4πε0, 1/4πε0 ইন্টু ওপরে আধান আর নিচে দূরত্ব, ওপরে আধান আর নিচে দূরত্ব 1/4πε0, এই যে 1/4πε0, ওপরে আধান q আর নিচে দূরত্ব r, তো নিচে দূরত্ব হচ্ছে r। এবার এই যে কার্য অসীম দূরত্ব থেকে আমি r দূরত্বে এনেছি, তাহলে এটা একটা কার্য। অসীম দূরত্ব থেকে আমি r দূরত্বে এনেছি, তাহলে এটা কি? এটা কার্য। এই কার্যকে আমরা তড়িৎ বিভব বলি। তড়িৎ বিভব বলি বলে এই কার্যটাকে আমরা ভি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই কার্যটাকে আমরা কি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? ভি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু অসীম দূরত্ব থেকে r দূরত্বে আনা হয়েছে, এটা একটা কার্য। তো অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আনলে যে কার্য হয়, সেই কার্যটাকে বিভব বলে, সেই কার্যটাকে বিভব বলে। তাই জন্য এটাকে ভি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে হলো v = 1/4πε0 q/r, v = 1/4πε0 q/r, v = 1/4πε0 q/r। এটা হচ্ছে বিভব, তড়িৎ বিভবের রাশিমালা। হলো? আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমরা এখান থেকে তড়িৎ বিভব, এই যে এখান থেকে তড়িৎ বিভব আমরা বার করে নিয়েছি। ঠিক আছে, তড়িৎ বিভবের রাশিমালা আমরা বার করে নিয়েছি। এবার আমরা দুটো প্রমাণ করব পরপর। প্রথম যে প্রমাণটা করব সেটা হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ বিভব আর তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ বিভব, যেটা আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারেও করেছিলাম, সেরকম দুটো প্রমাণ করব, ইম্পর্টেন্ট। প্রথম প্রমাণ, তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর, তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ বিভব নির্ণয়। তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোন বিন্দুতে, অক্ষের ওপর কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়, তড়িৎ বিভব নির্ণয়। তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। কিভাবে করতে হয় তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ বিভব নির্ণয়? শুনবে ভালো করে, দেখো। তো প্রথমত আমাকে যেটা করতে হবে, আমি একটা কাজ করছি, এখানে একটা আধান আছে বলে মনে করছি, যেটা হচ্ছে এখানে একটা আধান আছে বলে মনে করছি, সেই আধানটা হচ্ছে -q আধান। তার থেকে 12 ডিস্টেন্স দূরত্বে, 12 ডিস্টেন্স দূরত্বে, তার থেকে 12 ডিস্টেন্স দূরত্বে, 12 ডিস্টেন্স দূরত্বে, তার থেকে 12 ডিস্টেন্স দূরত্বে আর একটা কোনো আধান রয়েছে। সেই আধানটাকে আমি মনে করে নিলাম রয়েছে +q আধান। তাহলে তড়িৎ দ্বিমেরুর এটাকেই বলে যে -q আধান এবং +q আধান পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকবে, সেই দূরত্বটা হচ্ছে 12। -q আধান এবং +q আধান পরস্পর থেকে 12 দূরত্বে থাকবে, 12 দূরত্বে। এই নির্দিষ্ট দূরত্বে থাকলে তাকে আমরা বলি যে এটা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এখন এই তড়িৎ দ্বিমেরুর যদি আমরা এই অক্ষের ওপর, এই যে অক্ষ, এই অক্ষের ওপর কোনো একটা বিন্দু নিলাম, সেই বিন্দুতে কত তড়িৎ বিভব হবে, সেই বিন্দুতে কত তড়িৎ বিভব হবে, সেই তড়িৎ বিভবটা আমরা বার করতে চাইছি। সেই বিন্দুতে কত তড়িৎ বিভব হবে সেটা আমরা বার করতে চাইছি। তো এইখানে যে বিন্দুটা আমি নিয়েছি, সেই বিন্দুটাতে মনে করলাম একটা 1 ইউনিট চার্জ আছে, একটা পজিটিভ 1 ইউনিট চার্জ আছে। তাহলে এইটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে আমি বি, আর এটার নাম দিলাম আমি সি। দেখো এবার এই যে 12 দূরত্বটা রয়েছে, সেই 12 দূরত্বটাকে আমরা দুটো পার্টে ব্রেক করছি। 12 দূরত্বটাকে আমরা দুটো পার্টে ব্রেক করছি। কিভাবে? দেখো ভালো করে বোঝো। এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত মনে করে নিলাম এল,
এই মিড পয়েন্ট পর্যন্ত, এতটুকু পর্যন্ত মনে করলাম এল। আবার এই মিড পয়েন্ট থেকে বাকি যে ডিস্টেন্সটা রয়েছে সেটা মনে করলাম এতটুকু পর্যন্ত এল। তাহলে এই যে এ থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত, এটার অবধি নাম দিলাম ও, তাহলে এ থেকে ও পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এল, ও থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এল। তো দুটো ডিস্টেন্স এই এল আর এল যোগ করলে টোটাল 12 ডিস্টেন্স হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এখন ও থেকে এই যে ও দূরত্বটা রয়েছে, এই ও দূরত্ব থেকে মনে করলাম 8 ডিস্টেন্স দূরত্বে এই সি বিন্দু রয়েছে। ও থেকে এই যে ও দেখতে পাচ্ছ, ও থেকে মনে করলাম 8 ডিস্টেন্স দূরত্বে এই সি বিন্দু রয়েছে, সি বলে কোন একটা পয়েন্ট রয়েছে, সেই সি বিন্দুতে আমরা একটা 1 ইউনিট চার্জকে রেখেছি, যেটা কিনা একটা টেস্ট চার্জ। এবার এই টেস্ট চার্জের জন্য কত টোটাল বিভব হচ্ছে অক্ষের ওপর, সেটা আমরা বার করছি। তো তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, ফার্স্টে এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য, তাহলে মাইনাস কিউ আধানের জন্য বিভব, মাইনাস কিউ আধানের জন্য বিভব বার করছি। ফার্স্টে V1 নাম দিলাম, মাইনাস কিউ আধান এখানে রয়েছে, এর জন্য কত বিভব বার করব? বিভবের ফর্মুলা একটু আগেই পড়েছি, 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট। এখানে থাকবে আধান, নিচে থাকবে দূরত্ব। হ্যাঁ, এখন দেখো মাইনাস কিউ আধানের জন্য এই বিন্দুতে বিভব যদি বলে তাহলে কত হচ্ছে, ফর্মুলা ছিল, বিভবের ফর্মুলা ছিল 1/4 পাই এপসিলন নট, উপরে আধান নিচে দূরত্ব। এখন আধান কত? আধান হচ্ছে মাইনাস কিউ আধানের জন্য করছি, তাহলে আধানটাকে নিতে হবে মাইনাস কিউ। মনে রাখবে তড়িৎ বিভব চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ বিভব যেহেতু একটা স্কেলার রাশি, বলতে আমি তখন ভুলে গেছিলাম, তড়িৎ বিভব যেহেতু একটা স্কেলার রাশি, তো এক্ষেত্রে আমরা মাইনাস সাইন ইউজ করে কাজ করব। আগের চ্যাপ্টার যখন ইলেকট্রিক ফিল্ড পড়ছিলাম তখন কিন্তু প্লাস বা মাইনাস সাইনসটা আমরা নিচ্ছিলাম না, কেবলমাত্র ডিরেকশন নিয়ে কাজ করছিলাম। তো এক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস কিউ জিনিসটাকে নিয়ে আমরা কাজ করব। তাই জন্য V1 হবে 1/4 পাই এপসিলন নট, আধান হবে ওপরে হবে আধান, নিচে হবে দূরত্ব। তো মাইনাস কিউ নিয়ে কাজ করছি, তাহলে আধান হবে মাইনাস কিউ, আর দূরত্ব কতটা দেখো, দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু এল, আর এইটুকু হচ্ছে আর, এল আর আর, টোটাল যোগ করলে ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এল, টোটাল ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এল। এটা মাইনাস কিউ আধানের জন্য। এবার প্লাস কিউ আধানের জন্য বিভব কত হবে সেটা দেখো, প্লাস কিউ আধান রয়েছে এখানে, এর জন্য কত হবে দেখো, হবে 1/4 পাই এপসিলন নট ইনটু ওপরে আধান নিচে দূরত্ব। আধান কত? আধান হচ্ছে প্লাস কিউ, তো ওপরে আধান কিউ, আর কিউ থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব কত, টোটাল ডিস্টেন্স আর, তার মধ্যে এইটুকু এল, এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা বার করবো, এইটুকু ডিস্টেন্স বার করবো, টোটাল ডিস্টেন্স আর, তার মধ্যে এটা এল, টোটালটা আর, তার মধ্যে এইটুকু এল, আর থেকে এই এলটাকে বাদ করে দাও, তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে যাবে, মানে আর মাইনাস এল, এটা পেয়ে যাবে। এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স কত তোমরা নিজেরা চিন্তা করো, টোটাল ডিস্টেন্সটা আর, তার মধ্যে এই এল এর পার্টটা বাদ করো, এই যে এল রয়েছে এইটুকুকে বাদ করে দাও, আর থেকে এলটা বাদ যাবে, আর মাইনাস এল, এটা হচ্ছে ডিস্টেন্স, মানে ডিস্টেন্স হলো। এবার সি বিন্দুর মোট বিভব কত হবে? এই দুটো বিভবের যোগ হবে, আর কিছুই না। এই সি বিন্দুর মোট বিভব, অর্থাৎ যেটা মোট বিভব হবে, মোট বিভব কত হবে? V1 প্লাস হচ্ছে V2। এখন V1 এর মান কত? মাইনাস কিউ বাই আর প্লাস এল, আর আগে একটা আছে 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট ইন্টু মাইনাস কিউ বাই আর প্লাস এল, প্লাস এই যে প্লাসটা এখানে লিখলাম। V2 মান কত? V2 মান 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর মাইনাস এল, তাহলে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর প্লাস এল। এটা কি কমন যাবে? একটু কমন নিই। কমন কি যাবে দেখো, কমন নিচ্ছি। কমন যাবে Q/4 পাই এপসিলন নট কমন যাবে, Q/4 পাই এপসিলন নট কমন যাবে। তাহলে কমন নিচ্ছি Q/4 পাই এপসিলন নট, এটাকে কমন নিচ্ছি। Q/4 পাই এপসিলন নট চলে গেলে 1/r প্লাস এল পড়ে থাকে, 1/r প্লাস এল থাকে, মাইনাস
1 বাই আর মাইনাস এল পড়ে থাকে, কিউ বাই 4 পাই এপসিলন নট চলে গেছে, কিউ বাই 4 পাই এপসিলন নট চলে গেছে, 1 বাই আর প্লাস এল পড়ে থাকে, 1 বাই আর প্লাস এল। সরি, একটা গন্ডগোল হয়েছে, এইটা হবে হচ্ছে আর মাইনাস এল, আর মাইনাস এল মানে হচ্ছে এই জায়গাটা হবে আর মাইনাস এল আর কি, এই জায়গাটা হবে আর মাইনাস এল, এই জায়গাটা হবে আর মাইনাস এল। তো সেই অনুযায়ী এই জায়গাটা হবে হচ্ছে আর মাইনাস এল। তো এখান থেকে কিউ বাই 4 পাই এপসিলন নট চলে গেলে, কিউ বাই 4 পাই এপসিলন নট চলে গেলে মাইনাস 1 বাই আর প্লাস এল, 1 বাই আর প্লাস এল, 1 বাই আর প্লাস এল পড়ে থাকে এটা, এটা। এবার লসাগু করো, তাহলে হবে কিউ বাই 4 পাই এপসিলন নট, এখানে হবে লসাগু করলে আর মাইনাস এল আর আর প্লাস এল এর গুণ, আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল এর গুণ। ঠিক আছে, দেখে নাও, কিউ বাই 4 পাই এপসিলন নট, কিউ বাই 4 পাই এপসিলন নট কমন চলে যাচ্ছে, কিউ বাই 4 পাই এপসিলন নট কমন নিলাম, 1 বাই আর মাইনাস এল থাকবে, 1 বাই আর মাইনাস এল, মাইনাস দিয়ে 1 বাই আর প্লাস এল থাকবে, মাইনাস দিয়ে 1 বাই আর প্লাস এল আছে, লসাগু করলে কি হবে আর মাইনাস এল আর আর প্লাস এল, আর মাইনাস এল আর আর প্লাস এল। এখানে আর মাইনাস এল আছে মানে এখানে থাকা আর প্লাস এলটা গিয়ে একের সাথে গুণ হবে, উপরে হবে আর প্লাস এল মাইনাস, এই যে মাইনাসটা এইখানে লিখলাম, এই যে মাইনাস, এখানে আর প্লাস এল আছে মানে আর মাইনাস এলটা গিয়ে একের সাথে গুণ হবে, উপরে হবে আর মাইনাস এল, এরকম। এই এবার হিসাব করো কি হয় দেখো, কিউ বাই 4 পাই এপসিলন নট, কিউ বাই 4 পাই এপসিলন নট, আমি এপসিলন নট লিখেছি শূন্য মাধ্যম ধরে কাজ করছি, তাই শূন্য মাধ্যম ধরে, আগেরটা তো শূন্য মাধ্যম ধরে কাজ করা হয়েছে। এখানে এইটাকে হিসাব মানে যদি ব্র্যাকেট খুলি, উপরে হবে আর প্লাস এল মাইনাস আর, আর মাইনাসে মাইনাসে প্লাস এল হোল ডিভাইডেড বাই, নিচে ফর্মুলা পড়ছে এ মাইনাস বি এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তার ফর্মুলা এ মাইনাস বি আর এ প্লাস বি, ফর্মুলা কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এর স্কোয়ার আর এল এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো উপরে কাটাকাটি যাবে, কাটাকাটি করো এবারে, উপরে কি কাটছে দেখো, মাইনাস আর প্লাস আর কেটে যাচ্ছে, হ্যাঁ, এখানে মোট যে বিভব সেটাকে ভি দিয়ে লিখছি, ভি দিয়ে লিখছি, ভি দিয়ে লিখছি, ভি দিয়ে লিখছি, তো কত হচ্ছে দেখো ভির ভ্যালু, ভির যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, বাকি কাজ এইখানে করছি, এই পুরো কাজটাকে বাকি কাজ এখানে করছি, কিউ বাই 4 পাই এপসিলন নট, কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু এল আর এল যুক্ত হবে 2l হবে, 2l বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা ঠিক আছে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এই যে লিখেছি, এল আর এল যুক্ত করে 2l লিখেছি, কিউ লিখেছি, কিউ ইন্টু 2l করলে পি অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক বোঝায়, পি কিউ আর 2l কে গুণ করলে আর কি, তোমরা জানো যে পি ইজ ইকাল টু হচ্ছে কিউ ইন্টু 2l হয়, এটা এটা হয়, তাই কিউ আর 2l কে গুণ করলে পি বোঝাবে, পি, তাহলে আমরা লিখবো ভি ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসিলন নট ইন্টু কিউ আর 2l কে গুণ করলে পি বোঝাবে, আর নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বোঝাবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কে বোঝাবে, এইটা, এটা হচ্ছে ভি এর ভ্যালু, এটা হচ্ছে ভির ভ্যালু, এটা হচ্ছে ভির ভ্যালু। তাহলে যদি অক্ষের ওপর তড়িৎ দ্বিমেরু ভ্রামক কখনো বার করতে দেয় অক্ষের ওপর, তখন 1 বাই 4 পাই এপসিলন নট পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার করতে হয়, এটা। আর যদি দেখা যায়, যদি এর মধ্যে দেখা যায় যে এই আর এর যে মানটা সেই মানটা অনেক বড় এল এর থেকে, আর এর যে মানটা সেটা অনেক অনেক বড় এল এর থেকে, তখন এলটা নেগলিজেবল মনে হবে ধরো আরটা হচ্ছে 1 কোটি আর এলটা মনে করো 1 ইউনিট, আরটা মনে করো 1 কোটি মিটার আর এলটা মনে করো 1 মিটার, তাহলে তখন এই আর যেটা সেটা প্রাধান্য পাবে আর এলটাকে তখন আর কেউ পাত্তা দেবে না। মনে করো আম্বানি আর আমি বা যে কোনো মানুষ, আম্বানি আর হচ্ছে কোনো একটা গরিব মানুষ, তো ভাই আম্বানির কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, কয়েক লাখ কোটি টাকা আছে, আর একটা সাধারণ মানুষের কাছে অল্প টাকা আছে, তাহলে ভাই আম্বানির তখন যা গুরুত্ব থাকবে, মানে ধরো দুটো জায়গাতে দুটো মানুষ গেল, একটা আম্বানি গেল আর একটা হচ্ছে সাধারণ মানুষ গেল, তো ভাই আম্বানির কাছে অনেক টাকা আছে, লোকে ওকে বেশি গুরুত্ব দেবে না, একটা সাধারণ মানুষকে তখন গুরুত্ব দেবে না, আমাদেরকে তো কাউকে তো গুরুত্ব দেবে না, না তখন
তার মানে আরটাকে আম্বানির মতন মনে করো আরটা অনেক বড়, আর এলটাকে হচ্ছে একটা সাধারণ মানুষ বলে মনে করো, তখন তাহলে কার গুরুত্ব থাকবে? আর এর গুরুত্ব থাকবে, এল এর গুরুত্ব থাকবে না। তাহলে শুধুমাত্র আরটাকে তখন আমরা লিখবো, এলটাকে লিখবো না। তাহলে যদি আর অনেক অনেক বড় হয়, আর যদি অনেক অনেক বড় হয় এল এর থেকে, তখন ভির মান দাঁড়াবে 1/4πε0 ইন্টু ওপরে পি, আর নিচে আরটার গুরুত্ব থাকবে, এল এর কোনো গুরুত্ব থাকবে না, তখন p/r²। এটা হবে তখন ভ্যালু, এটা হবে তখন ভ্যালু। কখন? যখন আরটা অনেক অনেক বড় হবে এল এর থেকে, আরটা যদি অনেক অনেক বড় হয় এল এর থেকে তাহলে। ওকে, চলো। আচ্ছা, এবার আমরা পড়বো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভব নির্ণয়, যেটা আগের বারেও পড়েছি সেম ভাবে। তাহলে পড়ছি, দেখো এখানে লিখছি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ বিভব, ঠিক আছে? তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ বিভব নির্ণয় কিভাবে হয় দেখো। সবার আগে আমি মনে করলাম এখানে একটা -q আধান আছে এবং এখান থেকে 12 দূরত্বে, আচ্ছা, তাহলে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি তড়িৎ বিভব নির্ণয় করতে বলে, আমরা কি করব? ফার্স্টে তড়িৎ দ্বিমেরু মানে এখানে একটা মনে করব -q আধান আছে এবং এখান থেকে মনে করব 12 ডিস্টেন্স দূরত্বে এরকম একটা জায়গাতে মনে করে নেব এই জায়গাতে একটা q আধান আছে। তাহলে -q আধান আর q আধান দুটো মিলে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এই তড়িৎ দ্বিমেরুর ঠিক লম্ব সমদ্বিখণ্ডক মানে ঠিক এর মিডল থেকে, এই যে তড়িৎ দ্বিমেরুটা তার ঠিক মিডল থেকে, তার ঠিক মিড পয়েন্ট থেকে মনে করলাম এরকম একটা দূরত্বে, লম্ব সমদ্বিখণ্ডক মানে ঠিক মিড পয়েন্ট থেকে হবে, এই যে ঠিক মিড পয়েন্ট থেকে একটা r ডিস্টেন্স দূরত্বে এরকম একটা জায়গাতে তড়িৎ বিভব কত সেটা বার করছি। তাহলে আবার বলছি, -q আধান আর q আধান পরস্পর থেকে 12 ডিস্টেন্স দূরত্বে আছে, এর ঠিক যেটা মিড পয়েন্ট সেখান থেকে r দূরত্বে এরকম একটা জায়গাতে কত তড়িৎ বিভব সেটা আমরা বার করতে চাইছি। বার করবার টেকনিকটা কি ভালো করে শুনবে। তো প্রথমত আমি বললাম, দেখো এখানটা দেখো টোটাল ডিস্টেন্স 12, টোটাল ডিস্টেন্সটা কত? 12। আর এই যে জিনিসটা, এই লাইনটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। লাইনটা কি? লম্ব সমদ্বিখণ্ডক মানে এইটুকু ডিস্টেন্স হবে, এখান থেকে স্টার্ট করে এইটুকু ডিস্টেন্স হবে এল, আর এই যেটুকু ডিস্টেন্স এখান থেকে স্টার্ট করে এইটুকু ডিস্টেন্স হবে এল। তাহলে আরেকবার কথাটা বলে দিচ্ছি, লম্ব সমদ্বিখণ্ডক যেহেতু এই লাইনটা, তার মানে এটা সমদ্বিখণ্ডিত করবে। টোটাল ডিস্টেন্স যদি 12 থাকে তাহলে এটা এল আর এল এ ডিভাইড হবে, টোটাল ডিস্টেন্স যদি 12 থাকে তাহলে সেটা এল আর এল এ ডিভাইড হবে, তাই করা হয়েছে। এবার এই লম্ব সমদ্বিখণ্ডক থেকে আর দূরত্বে এরকম একটা জায়গাতে কত তড়িৎ বিভব সেটা বার করব। কি করে বার করব শোনো ভালো করে। এখন আমি মনে করছি ফার্স্টে এই ডিস্টেন্সটাকে জুড়ে দিচ্ছি, এই ডিস্টেন্সটাকে জুড়ে দিলাম, এটুকু ডিস্টেন্স এল আর এটা হচ্ছে আর, ভূমি হচ্ছে এল আর লম্ব হচ্ছে আর। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে আর এর স্কোয়ার প্লাস এল তার স্কোয়ার, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের রুট। একই রকম ভাবে এইটাকে যদি তুমি জুড়ে দাও তাহলে সেম কাজ হবে, এটা হবে ভূমি স্কোয়ার আর এটা হবে লম্ব স্কোয়ার। তাহলে এটা লিখবো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার রুট। এই হচ্ছে ভ্যালু। এখন এই বিন্দুতে মনে করো একটা +1 একক আধান রাখা আছে বা প্রেস চার্জ রাখা আছে, তাহলে এর ওপর কত তড়িৎ বিভব হবে একটুখানি বলি শোনো। প্রথমত হচ্ছে মোট বিভব যেটা হবে, মোট বিভবটাকে আমরা এখানে দুটো বিভব পাবো, একবার -q আধানের জন্য এর উপর বিভব পাবো, সেটাকে v1 নাম দিলাম, আর একবার +q আধানের জন্য এর উপর বিভব পাবো, সেটাকে v2 নাম দিলাম। এখন v1 এর মান কত? v1 এর মান হচ্ছে 1/4πε0, 1/4πε0 আধান বাই দূরত্ব। আধান কত? আধান হচ্ছে -q, তো -q বাই দূরত্ব, এইটুকু ডিস্টেন্স কত? r স্কয়ার প্লাস l স্কয়ার, দূরত্বটা r স্কয়ার প্লাস l স্কয়ার, r স্কয়ার প্লাস l স্কয়ার তার রুট প্লাস v2। তো 1/4πε0 সেম ভাবেই 1/4πε0 ইনটু সেম ভাবেই আধান বাই দূরত্ব। আধান কত? +q, আধান হচ্ছে +q
আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, ডিস্টেন্স কত, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, রুট আন্ডার আর স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার এটা। তো দেখো হিসাব করে মাইনাস 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর একটা হচ্ছে প্লাস q/4πε0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, দুটো সিমিলার জিনিস, জাস্ট এটা নেগেটিভ এটা পজিটিভ, তো কাটাকাটি হয়ে যাবে। এটা হচ্ছে মাইনাস q/4πε0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা হচ্ছে প্লাস q/4πε0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, সিমিলার জিনিস, কাটাকাটি হয়ে যাবে, এই পুরোটার এই পুরোটা কেটে যাবে, অ্যান্সার পুরো থাকবে 0। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে তড়িৎ বিভব হয় সেই তড়িৎ বিভবের মান কত হয়, সেটা হচ্ছে 0 হয়। তড়িৎ বিভবের যে মান হয় সেই তড়িৎ বিভবের মানটা কত হয়, তড়িৎ বিভবের মানটা হচ্ছে 0 হয়, কারণ 1/4πε0 q/r স্কয়ার প্লাস এল স্কয়ার, এটাও তাই 1/4πε0 q/r স্কয়ার প্লাস এল স্কয়ার, সিমিলার মান, বাট এটা নেগেটিভে আছে আর এটা পজিটিভে আছে, এটা মাইনাস কিউ আধানের জন্য এটা প্লাস কিউ আধানের জন্য, তো দুটোর জন্য কাটাকাটি হয়ে যাবে, আলটিমেটলি 0 পড়ে থাকবে। এবার আমরা যেটা করব, তড়িৎ দ্বিমেরুর তোমার হচ্ছে কি যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে কি তড়িৎ বিভব নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। তাহলে ফার্স্টে তড়িৎ দ্বিমেরু তৈরি করো, এখানে একটা মনে করো হচ্ছে মাইনাস কিউ আধান আছে, আর এখান থেকে মনে করে নাও এরকম একটা জায়গাতে রয়েছে হচ্ছে তোমার প্লাস কিউ আধান, তাহলে এখানটাতে মনে করে নাও মাইনাস কিউ আধান আছে, আর এখানটাতে মনে করে নাও হচ্ছে প্লাস কিউ আধান আছে, ঠিক আছে, হয়ে গেল দুটো। এবার এখান থেকে আমি একটা যে কোনো বিন্দু টানছি, এই ডিস্টেন্সটাকে ধরে নাও হচ্ছে 12 পরিমাণ ডিস্টেন্স, পুরো ডিস্টেন্সটা হচ্ছে 12 পরিমাণ ডিস্টেন্স, ঠিক আছে, 12 পরিমাণ ডিস্টেন্স। এবার এখান থেকে আমি একটা আর দূরত্বে যে কোনো একটা বিন্দু নিলাম, এখান থেকে আমি যে কোনো একটা জায়গা বিন্দু নিলাম, তো এরকম একটা জায়গাতে একটা কোনো বিন্দু নিয়েছি, সেই বিন্দুটাতে মনে করো একটা +1 একক চার্জ রাখা আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুর সঙ্গে যে কোনো একটা কোণে সেই কোণটাকে মনে করে নাও একটা থিটা কোণে আমি যে কোনো একটা বিন্দু নিয়েছি, এটা নাম দাও, ধরো এটা বি নাম দিলাম, এটা ধরো এ নাম দিলাম, আর যে কোনো বিন্দুটার নাম সি দিলাম। তাহলে এই তড়িৎ দ্বিমেরুর সঙ্গে থিটা কোণে আমরা যে কোনো একটা বিন্দু নিয়েছি, সি বিন্দু, এটা দূরত্ব হচ্ছে আর দূরত্ব, ও আর সি দূরত্ব, এটার নাম ও দিলাম। ও থেকে সি পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমি কত দূরত্ব লিখেছি, আর দূরত্ব লিখেছি। আর একবার প্রথম থেকে পুরো জিনিসটাকে রিক্যাপ করছি, মনোযোগ সহকারে শোনো। এখানে একটা মাইনাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, পরস্পর থেকে 12 দূরত্বে আছে, তার মানে এটা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এই তড়িৎ দ্বিমেরুর ওপর এখানে একটা কোনো বিন্দু রয়েছে ও বিন্দু, সেই ও বিন্দু থেকে আর দূরত্বে সি একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু নিয়েছি সি বিন্দু, তার উপর একটা মনে করলাম একটা +1 একক আধান আছে, এবং এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এইটার সঙ্গে থিটা কোণ করে আছে, এই লাইনটার সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে এখন প্রশ্ন হলো স্যার যে সি বিন্দুতে কত তড়িৎ বিভব হবে। তো বার করবার নিয়ম কি, প্রথম থেকে শোনো। মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধান বরাবর যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাজ করছে সেটাকে আমরা পি দিয়ে লিখি। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন সবসময় হয় মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে, সেটা আগের ক্লাসেও পড়িয়েছিলাম, মানে তোর ইলেকট্রিক ফিল্ডও পড়িয়েছিলাম, যে মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন হয়। তো আমি মনে করলাম মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে এই দিক বরাবর, ঠিক আছে। আর একবার বলে দিচ্ছি, মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধান বরাবর এই দিক বরাবর একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর ডিরেকশন রয়েছে। মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিক বরাবর এদিক বরাবর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন রয়েছে। এখন এই পিটাকে আমরা দুটো উপাংশে ভাঙবো, এদিকে ভাঙবো পি কস থিটা, এই লাইন বরাবর একটা ভাঙবো হচ্ছে তোমার পি কস থিটা, আর এই লাইন বরাবর আমরা ভাঙবো কি, এই লাইন বরাবর আমরা ভাঙবো হচ্ছে পি সাইন থিটা, এখানকার অ্যাঙ্গেল থিটা। এই পিটাকে একবার এই লাইনের সঙ্গে ভাঙবো পি কস থিটা, আর একবার এইদিকে ভাঙবো হচ্ছে পি সাইন থিটা, দুটো ভাঙবো। পি কে একবার এদিকের সাথে ভাঙবো পি কস থিটা, একবার এদিকের সাথে ভাঙবো হচ্ছে পি সাইন থিটা, দুটো ভাঙবো। এবং এখানে এই যে পি কস থিটা আর এই যে পি সাইন থিটা, এরা কিন্তু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, মানে এদের মধ্যবর্তী যে কোণ সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা পিটাকে দুটো উপাংশে ভেঙেছি, ঠিক আছে, ভালো করে ব্যাপারটা বুঝে নাও।
আমরা কিন্তু এই যে পি যেটা রয়েছে দেখতে পাচ্ছ, পিটাকে আমরা দুটো উপাংশে ভেঙেছি, একটা উপাংশ এদিকে, একটা উপাংশ এদিকে, পি কস থিটা আর একটা হচ্ছে পি সাইন থিটা। তোমাকে কনসেপ্টটা বোঝাচ্ছি এভাবে। মনে করো দুটো জিনিস এভাবে ছিল প্রথম ক্ষেত্রে এরকম ভাবে ছিল, ব্যাপারটাকে ফিল নেওয়ার চেষ্টা করো, এভাবে ছিল। এখন দেখো একটা জিনিস বোঝবার চেষ্টা করো, এই লাইনটা যদি এরকম বেঁকা হয়, মানে এই লাইনটাকে যদি বেঁকিয়ে দিই, এই লাইনটা বেঁকা তো, দেখো এটার সাথে ফিল করো, এই লাইনটাকে আমি আস্তে আস্তে বেঁকাচ্ছি 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 দেখো, এবার দেখো এবার দেখো এবার তাকাও, এই লাইন বরাবর পি কস থিটা থাকবে, এই লাইন বরাবর পি সাইন থিটা থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে এখানটাতে যেটা পি কস থিটা সেটা দেখো এই লাইনের অক্ষ বরাবর রয়েছে, এই লাইনের এই যেখানটাতে আমাদের +1 একক চার্জ রয়েছে বা টেস্ট চার্জ রয়েছে সেটার অক্ষ বরাবর রয়েছে। কোনটা রয়েছে? পি কস থিটা রয়েছে, অক্ষ বরাবর রয়েছে। অক্ষ বরাবরের জন্য বিভব কত হয়? অক্ষ বরাবরের জন্য যেটা V1 এর মান হয় সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট আধান বাই দূরত্ব। কত হয় দেখো? আধান বাই দূরত্ব হয় নাকি? না না, অক্ষ বরাবরের জন্য আমরা বার করেছিলাম পি বাই দূরত্ব স্কোয়ার, পি বাই দূরত্ব স্কোয়ার। কত হয়? পি বাই দূরত্ব স্কোয়ার হয়। কত হয়? পি বাই দূরত্ব স্কোয়ার হয়, পি বাই দূরত্ব স্কোয়ার। তো এই অক্ষ বরাবরের জন্য যেটা পি সেটা হচ্ছে পি কস থিটা। তো পি কস থিটা বাই এই যে দূরত্বটা সেটা হচ্ছে আর, তাহলে দূরত্ব স্কোয়ার। এটা কার জন্য? অক্ষ বরাবরের জন্য, অক্ষ বরাবরের জন্য। দেখো অক্ষের সাথে এই যে পি সাইন থিটা এটা কিন্তু লম্বভাবে রয়েছে, অক্ষের সাথে এই যে পি সাইন থিটা এটা কিন্তু লম্বভাবে রয়েছে, অক্ষের সাথে এই যে পি সাইন থিটা এটা কিন্তু লম্বভাবে রয়েছে, 90 ডিগ্রি কোণে রয়েছে। তুমি দেখে বুঝতে পারছো? আর একবার ফিল দিয়ে দিচ্ছি, এই জিনিসটাকে তুমি, এই দুটো কোণ 90 ডিগ্রি, তো এইটার এইটা 90 ডিগ্রি কোণে রয়েছে। ভালো করে ব্যাপারটা বুঝে নাও, এই দুটো জিনিস 90 ডিগ্রিতে রয়েছে, ভালো করে বুঝে নাও। অন্য একটা পেন দিয়ে বোঝাচ্ছি, তাহলে হয়তো তোমার চোখে ভালোভাবে দেখতে পাবে, জিনিসটাকে বুঝতে পারবে। এদিকে দেখো, এই দুটো জিনিস 90 ডিগ্রিতে রয়েছে, এই দুটো জিনিস 90 ডিগ্রিতে রয়েছে। এবার তুমি যদি এই লাইনটাকে আস্তে আস্তে এরকম তেছড়া করো, এই যে উপরে কালো কালারের যে লাইনটা এটাকে যদি তেছড়া করো, তেছড়া করছি 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 এই করলাম, লক্ষ্য করে দেখো এই লাইনটা আর এই লাইনটার মাঝের কোণ সেই 90 ডিগ্রি থেকে গেল, আর এই লাইনটা আর এদিকের এই লাইনটা এরা মাঝখানের কোণটা 90 ডিগ্রি থেকে গেল। তার মানে এটার সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। আশা করা যায় যে তোমাকে বোঝাতে পারলাম, আশা করা যায় তোমাকে বোঝাতে পারলাম। তার মানে পি সাইন থিটাটা হচ্ছে লম্বের জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক, মানে লম্বের জন্য হচ্ছে ভ্যালু, লম্বের জন্য বিভব পি সাইন থিটাটা। তো লম্বের জন্য তড়িৎ বিভব হয় V2 হয় 0। এটা কিসের জন্য? লম্বের জন্য, লম্বের জন্য হয় বিভব হয় 0। এদিকে তাকাও, এই যে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য তড়িৎ বিভব হয় 0 হয়, বার করেছিলাম একটু আগে, 0 বার করেছিলাম। তাহলে সেই জন্য লম্ব সমদ্বিখণ্ডকের জন্য কত? 0। আর অক্ষ বরাবরের জন্য কত হয়? পি কস থিটা। এই যে পি কস থিটা, পির জায়গাতে লিখেছি পি কস থিটা, আর আর স্কোয়ার তো আর স্কোয়ার, আর 1/4 এপসিলন যেরকম থাকে সেরকম। তাহলে সি বিন্দুতে এখন মোট বিভব কত হবে? মোট বিভব হবে কত হবে? V1 প্লাস V2। V1 এর মান কত? এইটা 1/4 পাই এপসিলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার প্লাস V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 0। V2 এর জায়গাতে 0 বসাও, তাহলে ভ্যালু আসবে 1/4 পাই এপসিলন নট ইন্টু পি কস থিটা বাই হচ্ছে আর স্কোয়ার। এটা আসবে টোটাল ভির মান, এটা আসবে টোটাল ভির মান। হয়ে গেল ব্যাপারটা? ওকে স্যার। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা পড়লাম। নেক্সট, এবার আমরা একবার সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য কত তড়িৎ বিভব আর একবার অসম তড়িৎ ক্ষেত্রের জন্য কত তড়িৎ বিভব সেটা আমরা বার করব। দেখো কিভাবে বার করতে হয়। আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে কি সম্পর্ক আছে দেখো ভালো করে। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক আমরা করাচ্ছি।
প্রথমত মনে করে নিলাম এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে এরকম ভাবে, এরকম সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে এরকম, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এরকম ভাবে রয়েছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এরকম ভাবে রয়েছে, এটা হচ্ছে ই। ঠিক আছে, তো এর ওপর আমি দুটো বিন্দু কল্পনা করছি, একটা বিন্দু আমি নিচ্ছি এখানটাতে, সেই বিন্দুর নাম দিচ্ছি এ, এর ভোল্টেজ হচ্ছে ভিএ। এখানে একটা বিন্দু নিচ্ছি সেটা হচ্ছে বি, তার ভোল্টেজ দিচ্ছি ভিবি। এখন বি বিন্দু থেকে আমরা যদি এ বিন্দুতে কোনো একটা আধানকে নিয়ে আসি, তো বি বিন্দু থেকে আমরা যদি এ বিন্দুতে কোনো একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, তাহলে কতটা কার্য হবে চিন্তা করো। যে কার্য হবে সেই কার্যটাই বিভব পার্থক্য। তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে কার্য করতে হয় সেটাই তড়িৎ বিভব বা বিভব পার্থক্য আর কি। তাহলে বিভব পার্থক্য কি? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে অন্য একটি বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে বিভব পার্থক্য বলে। তাহলে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য, এ ও বি বিন্দুর বিভব পার্থক্য, এটা সমান সমান কি? এটা সমান সমান বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে কার্য। বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে, একক ধনাত্মক আধান আনতে কার্য, আধান আনতে কার্য, একক ধনাত্মক আধান আনতে কার্য। তাহলে কি করে বার করব বিভব পার্থক্য? কি করে বার করব এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি করে বার করব? আমি, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এখান থেকে আধানটাকে আমরা এ বিন্দুতে আনছি, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। সবসময় ফাইনাল থেকে ইনিশিয়ালকে মাইনাস করা হয়। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? ভি এ থেকে, ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট যেটা ভিবি, তাদের মধ্যে মাইনাস হলো, ইকুয়ালস টু একক ধনাত্মক আধান আনতে কার্য। বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে কার্য। কার্য বলতে একক ধনাত্মক আধান আনতে কার্য, কার্য বলতে বল ইন্টু সরণকে বোঝায়। এখানে কোন বল কাজ করছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইটসেলফ একটা ফোর্স, এটা আগের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়িয়েছি, যে যখন একটা আধান 1 একক হয়ে যায় তখন সেই ফোর্সটাকেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলি। তো এখানে কোন ফোর্স কাজ করছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে আমরা লিখছি ই, আর মনে করলাম এ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি। এই এ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে ফোর্স ইন্টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, সেটাই কার্য। তাহলে কার্যের জায়গায় কার্য বসানো হয়েছে। আর এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকে ভিএ মাইনাস ভিবি বসানো হয়েছে। এখন ব্যাপারটা হলো, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই দিক বরাবর, আর তুমি আধানটাকে নিয়ে আসছো তার অপোজিট দিকে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে আর আধান আসছে তার অপোজিট দিকে, তার মানে এক্ষেত্রে যে সাইনটা আসবে সেটা কিন্তু প্লাস আসবে না, নেগেটিভ সাইন আসবে, কারণ ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে তার এগেনস্টে তুমি কার্য করছো সেই আগের বারের মতো। তাহলে এইটার আগে একটা মাইনাস সাইন আসবে, এই টোটালটার আগে একটা কি আসবে? মাইনাস সাইন আসবে। তাহলে এখান থেকে ইর মান বার করলে এই ডিটা এর তলায় চলে যাবে, হয়ে যাবে ভি এ মাইনাস ভিবি হোল ডিভাইডেড বাই ডি সমান সমান হচ্ছে ই। আর এই টোটালটার আগে এখানে যে মাইনাস সাইনটা ছিল সেটাকে এই দিকে পাঠিয়ে দিলাম, দিয়ে এখানে মাইনাস লিখে দিলাম, মাইনাস। তাহলে ই ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি বাই ডি, এবং টোটালটার আগে একটা মাইনাস। এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। ই মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর ভি এ মাইনাস ভিবি মানে হচ্ছে তড়িৎ বিভব বা বিভব পার্থক্য, তাদের মধ্যে হচ্ছে সম্পর্ক হচ্ছে এটা। ই ইকুয়ালস টু মাইনাস ভিএ মাইনাস ভিবি বাই ডি, এটা হচ্ছে সম্পর্কের ইকুয়েশন। আচ্ছা, এবার এই জিনিসটাকেই আমরা যদি সুষমর পরিবর্তে আমরা যদি অসম পড়তাম, সুষমর পরিবর্তে আমরা যদি এটাকে অসম পড়তাম, তাহলে এতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন নিয়ে হিসাব করা যেত না। কারণ অসম তড়িৎ ক্ষেত্র মানে
এক এক জায়গায় এক এক রকম বিভব থাকতো, হিসাব করা খুব কঠিন হয়ে যেত, এভাবে যেত না। দেখো আমরা আরেকটা তোমাদের সামনে দেখাচ্ছি, অসম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অসম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। বিভব পার্থক্যের, ঠিক আছে, পার্থক্যের মধ্যে, ঠিক আছে, পার্থক্যের মধ্যে সম্পর্ক কিভাবে করব? পার্থক্যের মধ্যে সম্পর্ক কিভাবে করব? দেখো, অসম তড়িৎ ক্ষেত্র মানে তখন এত ইলেকট্রিক ফিল্ড লাইন টানতাম না, সেখানে একটাই ইলেকট্রিক ফিল্ড লাইন টানতাম, সেটাকে নাম দিতাম ই। কারণ বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন টানলে এক এক জায়গায় এক এক রকম ইলেকট্রিক ফিল্ড হতো, তো মুশকিল হয়ে যেত। এখন এই জায়গাটাতে আমরা দুটো পয়েন্ট বলে মনে করলাম, একটা পয়েন্ট এইখানে আছে যেটা হচ্ছে এ, আর একটা পয়েন্ট এখানে আছে মনে করলাম হচ্ছে বি। তো স্বাভাবিক বিষয় ভাই, বি বিন্দু থেকে আধানটাকে আমরা এ বিন্দুতে আনতে চাইছি, তো এ বিন্দুর যে বিভব সেটা একটু বেশি হবে তুলনামূলক। তো আমরা মনে করছি যে এই পয়েন্টের যে বিভব, সেই বিভবটা হচ্ছে ভি প্লাস সামান্য বেশি ডিভি, আর এই জায়গার যে বিভব সেটা হচ্ছে শুধু ভি। দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা খুব কম দূরত্বে রয়েছে, এটা হচ্ছে ডিএক্স। দেখো, প্রথম কথা বলে রাখি, অসম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানেই, অসম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানেই আগে বুঝে নিতে হবে যে এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এই লাইনের মধ্যে সব জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা আলাদা আলাদা হবে, কারণ অসমত। কারণ এখানে একটা ওয়ার্ড বলা আছে, দেখো, অসম। অসম মানে প্রত্যেকটা জায়গাতে সমান থাকবে না, আলাদা আলাদা থাকবে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো। তাহলে এখানে আলাদা হবে, এখানে আলাদা হবে, এখানে আলাদা হবে, এখানে আলাদা হবে, প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা হবে অসম বলে। তো তাই জন্য আমরা মনে করছি যে এই জায়গার পোটেনশিয়ালটাকে ভি ধরলাম, আর এই জায়গার পোটেনশিয়ালটাকে সামান্য বেশি ধরলাম, ভি প্লাস ডিভি ধরলাম। আর এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে খুব সামান্য ছোট ডিস্টেন্স মনে করেছি, ডিএক্স পরিমাণ ডিস্টেন্স মনে করেছি, খুব সামান্য ডিস্টেন্স ডিএক্স পরিমাণ মনে করেছি। বাকি কাজ সেম, আমরা সেম কাজ করব। বি বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনবো, বি বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনবো। তাহলে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি না হচ্ছে বিভব পার্থক্য। এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ইকুয়ালস টু বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে কার্য। বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে কার্য, তো স্যার এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? এ বিন্দুর যে বিভব সেটা হচ্ছে ভি প্লাস ডিভি, এটা এ বিন্দুর বিভব, মাইনাস বি বিন্দুর বিভব কত? শুধু ভি, বি বিন্দুর বিভব হচ্ছে শুধু ভি, এটা হচ্ছে বিভব পার্থক্য। এখন এখান থেকে এখানে আধানটাকে আনতে কার্য কত করতে হবে? বল আর সরণ। বল কত? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, বল হচ্ছে ই, আর সরণ কত? সরণ খুব সামান্য পরিমাণ সরণ, ডিএক্স পরিমাণ, ই ইন্টু ডিএক্স। এবং টোটালটার আগে একটা নেগেটিভ সাইন লাগাতে হবে, কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এদিকে কাজ করছে আর তুমি তার এগেনস্টে উল্টো দিকে আনছো, তাই জন্য নেগেটিভ সাইন এসছে। তো এখানটাতে তোমার কি হবে দেখো, ভি প্লাস ডিভি মাইনাস ভি, এখানে থাকবে মাইনাস ই ইন্টু ডিএক্স, মাইনাস ভি প্লাস ভি কেটে গেল, শুধু ডিভি পড়ে থাকবে, সমান সমান পড়ে থাকবে মাইনাস ই ইন্টু ডিএক্স, এই ডিএক্সটা ডিভির তলায় চলে যাবে, ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু ই। এই নেগেটিভটাকে এইদিকে পাঠিয়ে দেবো, তো আগে একটা মাইনাস চলে আসবে, এই দেখে নাও, ডিভির নিচে ডিএক্সটাকে পাঠিয়ে দিলাম, তো ডিভি বাই ডিএক্স হয়ে গেল, আর মাইনাসটাকে এইদিকে পাঠিয়ে দিলাম, তো মাইনাস ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু ই। তার মানে এটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বিভব পার্থক্যের মধ্যে সম্পর্কের সমীকরণ, ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিএক্স, এটা ঠিক আছে। ওকে, আচ্ছা,
তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা কোনো তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কত কার্য হবে সেটা বার করব। তাহলে ফার্স্টে দেখো তড়িৎ ক্ষেত্র রয়েছে এরকম, এই লাইন বরাবর রয়েছে তড়িৎ ক্ষেত্র, এরকম রয়েছে তড়িৎ ক্ষেত্রের লাইন, এরকম হয়েছে তড়িৎ ক্ষেত্রের লাইন। হ্যাঁ স্যার ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের লাইন। ওকে, এবার এর মধ্যে আমরা একটা কোনো তড়িৎ দ্বিমেরুকে এঁকে নিচ্ছি, কোন একটা তড়িৎ দ্বিমেরু, এই একটা তড়িৎ দ্বিমেরুকে এঁকে নিলাম, একটা তড়িৎ দ্বিমেরুকে আমরা এঁকে নিলাম, এই তড়িৎ দ্বিমেরুকে এঁকে নিলাম। দুটো আধানের ওপর কল্পনা করলাম, মনে করলাম এই জায়গাটাতে একটা আধান রয়েছে -q আর এই জায়গাতে একটা আধান রয়েছে হচ্ছে +q, এরকম একটা আধান রয়েছে। এখন এই জায়গাতে যদি -q আধান আর এই জায়গাতে যদি +q আধান থাকে, তো ফিজিক্সের ইলেকট্রিক ফিল্ডের নিয়ম অনুসারে +q আধানের ওপর বল যেদিকে কাজ করবে সেটা হচ্ছে এই ওপর দিক বরাবর কাজ করবে, ওপর দিক বরাবর। কারণ ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো রয়েছে কোন দিক বরাবর? ওপর দিকে। +q আধানকে কি করবে? ওপর দিক বরাবর ঠেলা মারবে, ওপর দিক বরাবর ঠেলা মারবে। আর যেটা -q আধান রয়েছে তার উপর অপোজিট দিকে ফোর্স কাজ করবে, মানে নিচের দিক বরাবর ঠেলা মারবে। তো দেখা যাবে কিছুক্ষণ পরে এই সিস্টেমটা এরকম হয়ে গেছে, এই সিস্টেমটা এরকম হয়ে গেছে, এই সিস্টেমটা এরকম হয়ে গেছে। এরকম হয়ে গেছে মানে কি? +q আধানটা ওপর দিকে কিছুটা উঠে গেছে, আর +q আধান যদি ওপর দিকে ওঠে তাহলে -q আধানটাও নিচের দিকে নামবে। +q আধান ওপর দিকে উঠলে এখানে থাকা যে -q আধান এটাও নিচের দিকে নেমে যাবে। তো দেখা যাবে এই যে সিস্টেমটা রয়েছে এটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে। এই যে সিস্টেমটা এরকম রয়েছে না, এরকম রয়েছে, তো এটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে। +q আধানের উপর কোন দিকে বল কাজ করছে? ওপর দিকে, ওপর দিকে বল কাজ করছে। এই দিক বরাবর হচ্ছে QE ফোর্স কাজ করছে, QE ফোর্স। আর এখানে যেটা -q আধান দেখতে পাচ্ছ তার উপর নিচের দিক বরাবর ফোর্স কাজ করছে, অর্থাৎ এখানে যদি -q আধান থাকে তার নিচের দিক বরাবর, এই দিক বরাবর -QE ফোর্স কাজ করছে। তো একটা ফোর্স ওপর দিকে কাজ করছে, একটা ফোর্স নিচের দিকে কাজ করছে, তার মানে এখানে টর্ক ক্রিয়া করছে। এবং এখানে যে কোণ হয়েছে, এখানে যে কোণ হয়েছে সেই কোণটা হচ্ছে কত হবে? এই কোণটা হচ্ছে এখানে মনে করিলাম খুব ছোট কোণ তৈরি হবে এখানে। তো আমি এখানটার কোণটাকে মনে করে নিলাম, এই জায়গার যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে খুব সামান্য পরিমাণ d থিটা, খুব সামান্য পরিমাণ কোণ তৈরি হবে d থিটা মনে করে নিলাম। তাহলে আরেকবার কথাটা বলছি, এখানে একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, তড়িৎ দ্বিমেরুটা হচ্ছে একটা -q আধানের আর একটা +q আধানের পরস্পর থেকে 12 দূরত্বে রয়েছে। এখন ওপর দিকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করছে, হ্যাঁ কাজ করছে। কাজ করবার জন্য কি হবে? এই +q আধানটাকে ওপর দিকে ঠেলা মারবে, তাহলে ওপর দিক বরাবর যে ফোর্স কাজ করছে সেটা QE, আর নিচের দিক বরাবর যে ফোর্স কাজ করছে এটা -QE। তাহলে কত টর্ক কাজ করছে দেখো, টর্ক, টর্ক মানে হচ্ছে টর্ক, টর্ক কত কাজ করছে সেটা তুমি আগেও পড়েছো। আমাদের কোশ্চেন যেটা হচ্ছে স্যার এখানে কার্য কত হচ্ছে, তো কার্য মানে আমরা জানি হচ্ছে বল ইনটু হচ্ছে সরণ, বল ইনটু হচ্ছে সরণ। এখন দেখো এর ওপর যে ফোর্স কাজ, এর ওপর যে মানে তোমার হচ্ছে মানে যে ফোর্স কাজ করছে এখান থেকে ওপর দিকে +QE, নিচের দিকে -QE, যে ফোর্স কাজ করছে এই ফোর্সটাকে আমরা রোটেটিং ফোর্স বা টর্ক বলি, তাই না? একটা লাইনের ওপর দিকে +QE চার্জ কাজ করছে, -QE চার্জ কাজ করছে, তাহলে আলটিমেটলি এর উপর টর্ক বল কাজ করছে। তাহলে এখানে বলটা হচ্ছে কি? বলটা হচ্ছে টর্ক বল। আর যে সরণটা ঘটেছে, সরণটা দেখো খুব সামান্য ঘটেছে, খুব সামান্য পরিমাণ সরণ ঘটেছে, সামান্য কোণের সরণ ঘটেছে। এই সরণটাকে আমরা d থিটা বলি, সরণটাকে আমরা d থিটা বলি। যেহেতু সরণ সামান্য হয়েছে তাই জন্য কার্য যেটা হবে সেই কার্যটাও সামান্য হবে, সেটাকে আমরা dw দিয়ে লিখবো। এটা হয়ে গেল। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করব। dw থেকে শুধু w পাওয়ার জন্য ইন্টিগ্রেশন করলাম। তো +q চার্জটার ওপর দিকে QE ফোর্স কাজ করছে, -q চার্জটার ওপর নিচের দিকে -QE ফোর্স কাজ করছে। তার জন্য এই যে তড়িৎ দ্বিমেরুটা রয়েছে সেটা এইরকম হয়ে গেছে, তড়িৎ দ্বিমেরুটা এরকম হয়ে গেছে। তো সামান্য কোণে সরেছে, কতটা সরণ ঘটেছে? d থিটা পরিমাণ। এখন যদি এইটা এইরকম ভাবে থাকতো এবং আমরা পুরো থিটা পরিমাণ সরণ ঘটাতাম, সামান্য কোণের পরিবর্তে আমরা যদি পুরো থিটা পরিমাণ সরণ ঘটাতাম, আর এটা পুরো এরকম 0 ডিগ্রিতে থাকতো এবং পুরো থিটা পরিমাণ সরণ ঘটাতাম, তাহলে কত কার্য হতো? 0 থেকে এখন তোমাদেরকে দেখো, তোমাদেরকে টর্ক বা তোমাদেরকে যখন কার্য বার করতে দেবে তখন তো মানে কি বলবো, পুরোটার জন্য কত কার্য হবে, মানে পুরোটা ঘোরবার জন্য কত কার্য হবে, বা যে কোনো কোণের জন্য দিতে পারে, যে কোনো কোণের জন্য দিতে পারে না, যে কোনো কোণের জন্য ইউজ করতে পারে। তো আমি মনে করলাম যে এই যে জিনিসটা এটা আগে এরকম ছিল, পরে যে কোনো একটা কোণে থিটা কোণে বেঁকে গেছে।
তো আগে মনে করলাম জিনিসটা 0 ডিগ্রিতে ছিল এবং সেখান থেকে মনে করলাম এটা পুরো থিটা পরিমাণ বেঁকে গেছে, এটা পুরো থিটা পরিমাণ বেঁকে গেছে। কত পরিমাণ বেঁকেছে আমি তো জানি না, আমি মনে করিলাম এইটা থিটা পরিমাণ বেঁকেছে, এখানে ডি থিটা বেঁকেছে সামান্য পরিমাণ। তো আমাকে তো ডি থিটা দিয়ে কাজ নেই, আমাকে যখন পরে অঙ্ক করতে হবে আমাকে কি করতে হবে, আমাকে থিটা কোণের জন্য যে কোনো কোণের জন্য কার্য বার করতে হবে। তো আমি মনে করলাম প্রথমে 0 ডিগ্রি ছিল, এরকম ভাবে ছিল, তারপর থিটা পরিমাণ বেঁকে গেছে, তাহলে 0 থেকে থিটা পরিমাণ হয়েছে। তাহলে কত হবে বার করি। ডিডব্লিউর ইন্টিগ্রেশন করলে শুধু ডাব্লিউ হয়, এখানে 0 উপরে থিটা হয়, টর্কের ইকুয়েশন হচ্ছে পি ই সাইন থিটা, আর এখানে আছে ডি থিটা। পিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট জিনিস, বাইরে বার করে দেবো, তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু হয়ে যাবে পি ই ইন্টিগ্রেশন 0 থেকে থিটা সাইন থিটা, আর এখানটাতে আছে হচ্ছে ডি থিটা। সাইন থিটার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে মাইনাস কস থিটা হয়, মাইনাস কস থিটা। তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু ডাব্লিউ ইকুয়ালস টু পিই সাইন থিটার ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা হবে, এবং নিচে 0 ওপরে থিটা, নিচে 0 ওপরে থিটা, লিমিটের যা নিয়ম, নিচে 0 আর ওপরে থিটা আছে তাই ওপরে থিটা লিখব। সেখান থেকে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু পিই, এখানটাতে মাইনাসটাকে বাইরে বার করে দেবো, তো মাইনাস পিই হয়ে যাবে। ফার্স্টে থিটার জায়গায় থিটা পুট করব, হবে কস থিটা, তারপরে হবে মাঝখানে মাইনাস, তারপরে এই যে 0টাকে নিয়ে গিয়ে থিটার জায়গায় পুট করব, তাহলে এটা হয়ে যাবে কস 0, এটা হবে। এখন ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পিই, এখানে হচ্ছে কস থিটা, আর কস 0 মান মানে হচ্ছে 1, এটা মাইনাস দিয়ে ভেতরে গুণ করে দাও, মাইনাস 1টা প্লাস 1 হয়ে যাবে, তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু হবে পিই, এই মাইনাসটা দিয়ে ভেতরে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে প্লাস 1, মাইনাসটা দিয়ে কস থিটার সাথে গুণ করে দাও, হয়ে যাবে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। ডাব্লিউ ইজ ইকাল টু কত হয়ে যাবে, পিই 1 মাইনাস কস থিটা। পিইর জায়গায় পিই লিখলাম, মাইনাস দিয়ে এই মাইনাস 1 এর সাথে গুণ করলাম, তো এটা প্লাস 1 হয়ে গেল, আর এই মাইনাস দিয়ে যখন প্লাস কস থিটার সাথে গুণ করবো মাইনাস কস থিটা হয়ে যাবে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু পিই 1 মাইনাস কস থিটা, এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এই প্রমাণটা ইম্পর্টেন্ট একটা প্রমাণ, খাতার মধ্যে লিখে রাখো, প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো। তড়িৎ স্থিতিশক্তি নির্ণয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিক তুমি বলতে পারো। ফার্স্টে আমি মনে করলাম এখানে একটা পয়েন্ট রয়েছে এ পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট রয়েছে হচ্ছে বি পয়েন্ট। তো অসীম দূরত্ব থেকে প্রথমে একটা Q1 পরিমাণ আধানকে যখন এই জায়গাটাতে আনবো, আনতে কত পোটেনশিয়াল হবে? পোটেনশিয়াল হবে হচ্ছে V ইজ ইকাল টু 1/4 পাই এপসিলন নট, শূন্য মাধ্যম বলে কাজ করছি তাই এপসিলন নট লিখেছি। কোন আধানকে আনছি? Q1 আধান আনছি। ঠিক আছে, কত দূরত্বে আনছি? এ আর বি মধ্যে ডিস্টেন্স যেটা, সেই ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি হচ্ছে আর দূরত্ব, তো আর ডিস্টেন্সের মধ্যে নিয়ে আসছি, তাই Q1 বাই হচ্ছে আর, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবার এটা তো যখন অসীম দূরত্ব থেকে Q1 আধান আনছি, এখানে কোনো আধান ছিল না সেই ক্ষেত্রে, তো এখানে রয়েছে Q1 আধান এখন আনা হয়েছে, আনা হয়ে গেল, তার জন্য বিভব কত হলো? V ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q1 বাই আর। এবার আমরা যদি ফের একটা অসীম দূরত্ব থেকে একটা Q2 পরিমাণ আধানকে বি বিন্দুতে নিয়ে আসি, তাহলে কত কার্য হবে? কার্য ইজ ইকুয়াল টু, দেখবে আমরা পড়েছিলাম V ইকুয়ালস টু W বাই কিউ, আর কার্য মানে হচ্ছে তাহলে বিভব ইন্টু আধান, এটা আমরা পড়িয়েছিলাম। আধান দেখেন, আমি একদম ফার্স্ট স্লাইডে যাচ্ছি, তুমি দেখলেই বুঝতে পারবে যে আমরা এটা পড়ানো হয়েছে। এই দেখো কার্য মানে হচ্ছে বিভব ইন্টু আধান, কার্য মানে বিভব ইন্টু আধান। তাই জন্য আমি এই জায়গাটাতে লিখেছি যে কার্য মানে বিভব ইন্টু আধান, এই কারণের জন্য লেখা হয়েছে। তো স্যার বিভব কত? বিভব হচ্ছে এইটা 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 বাই আর ইন্টু কোন আধানকে আনা হচ্ছে? Q2 আধানকে, তাহলে এখানে Q2 লিখব ইকুয়ালস টু কার্যকে আমরা ইউ লেটার দিয়ে বা ডাব্লিউ লেটার দিয়ে লিখতে পারো।
কারণ কার্য আর শক্তি সমতুল্য রাশি, আগেও পড়েছি। তো এই কার্যটাকেই আমরা অ্যাকচুয়ালি স্থিতিশক্তি বলে মানবো। তাই জন্য এই কার্যটাকে আমরা স্থিতিশক্তি বলে মানছি বলে এটাকে ইউ লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটাই অ্যাকচুয়ালি কি, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে স্থিতিশক্তি। এটাই অ্যাকচুয়ালি কি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্থিতিশক্তি। তা স্থিতিশক্তি কত হলো, ইউ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই হচ্ছে আর। এটা হয়ে গেল তড়িৎ স্থিতিশক্তির ভ্যালু। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সমবিভব তল। সমবিভব তল মানে কি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো এখানে একটা কিউ আধান রেখেছি, এই জায়গাটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন তলের সব বিন্দুতে যদি তড়িৎভবের মান সমান হয়, যদি দেখা যায় এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি এখানে একটা কোনো তল এঁকেছি, এই তলের প্রত্যেকটা বিন্দুতে, এই বিন্দু, 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 প্রত্যেকটা বিন্দুতে যদি বিভব সমান থাকে, মনে করো এখানেও রয়েছে 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, সব বিন্দুতে দেখতে পেলে বিভব সমান, তাহলে আমরা তাকে বলবো সমবিভব তল। ঠিক আছে, তাহলে তাই বলছে তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোন তলের সব বিন্দুতে যদি তড়িৎ বিভব সমান হয় তাকে সমবিভব তল বলে। এটা মাথায় রেখে চলো। এবার বলছে এই সমবিভব তলের, এই যে সমবিভব তলের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে এটা সমকোণে থাকে। আমি তোমাদেরকে কোশ্চেনটাকে একটুখানি দেখে বলছি, তোমাদের দাঁড়াও একটা মিনিট ওয়েট করো, কোশ্চেনটাকে আমি দেখে বলছি। কোশ্চেনটা হচ্ছে তড়িৎ বলরেখা গুলো সমবিভব তলকে সমকোণে ছেদ করে। ঠিক আছে, তাহলে খাতার মধ্যে লেখো তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে কি করে, সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এটা আমাকে প্রমাণ করতে হবে বা এটা ব্যাখ্যা দিতে হবে। তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে সমকোণে ছেদ করে, প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। কি করবে, ফার্স্ট একটা সমবিভব তল কল্পনা করো। করে নাও। মনে করো এই জায়গাতে একটা সমবিভব তল রয়েছে এরকম, এরকম একটা সমবিভব কোণ একটা তল রয়েছে এরকম, এরকম একটা সমবিভব তল রয়েছে। এই সমবিভব তলের ওপর মনে করো এখানে একটা কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন রয়েছে এরকম ভাবে, এই যে তলটা, এই তলটার সঙ্গে থিটা কোণে, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন রয়েছে, সেটা এই তলটার সঙ্গে, এই যে রেখাটা টেনেছি তার সঙ্গে থিটা কোণে রয়েছে, তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন ই, এটা এইটার সঙ্গে থিটা কোণে রয়েছে। তো নামকরণ করছি, এই জায়গাটার নাম আমি এ দিচ্ছি, আর এই জায়গাটার নাম আমি মনে করো এতটা অবধি আমি নাম দিচ্ছি হচ্ছে বি। এখন ই এর এই দিক বরাবর উপাংশ হবে ই কস থিটা। তো এই দিক বরাবর যে উপাংশ হবে সেটা হচ্ছে ই কস থিটা হবে হচ্ছে উপাংশ। আচ্ছা, এখন আমার একটুখানি ভুল হয়েছে যে আমি কি করেছি না হচ্ছে এই লাইনটাকে সমবিভব তলটাকে একটু বড় বানাই, নাহলে বোঝাতে সুবিধা হবে। সমবিভব তলের বাইরে চলে গেছে বি পয়েন্টটা, এই হচ্ছে ভ্যালু। এরকম একটা সমবিভব তল, তার মধ্যে বি একটা পয়েন্ট রয়েছে। তো আমি মনে করলাম এই এ আর বির মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম dx হচ্ছে ডিস্টেন্স, সামান্য ডিস্টেন্স, ছোট ডিস্টেন্স রয়েছে। ছোট ডিস্টেন্স খুব কাছাকাছি আনলে তো তোমাদের দেখতে বা বোঝাতে অসুবিধা হবে, তাই আমি দূরে দূরে নিয়েছি। এখানে একটা এ পয়েন্ট আর এখানে একটা বি পয়েন্ট, তার মধ্যে ছোট ডিস্টেন্স dx পরিমাণ রয়েছে। আর এই এ বিন্দুর থেকে আমি মনে করলাম এখান থেকে একটা কোনো একটা ইলেকট্রিক ফিল্ড লাইন এইভাবে বেরিয়ে গেছে, যেটা এই রেখার সঙ্গে থিটা কোণ করে আছে, থিটা কোণ। তাহলে ই এর এই দিকের উপাংশ কত হবে, যেদিকে কোণ থাকে সেদিকের উপাংশ কত হয়, ই কস থিটা হয়। তাহলে এ বি বরাবর যে ভ্যালু সেটা হচ্ছে ই কস থিটা, এ আর বির মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে dx। তাহলে কার্য কত হবে দেখো, তাহলে কার্য কত হবে বলো। ঠিক আছে, কার্য কত হবে বলো। কার্য মানে হচ্ছে তোমার বল ইনটু সরণ। ঠিক আছে, তো কার্য মানে হচ্ছে কি, কার্য মানে হচ্ছে তোমার বল ইনটু সরণ, তাই না? কার্য মানে হচ্ছে বল ইনটু সরণ, বল ইনটু হচ্ছে সরণ, বা আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি যে কার্য মানে
কার্য মানে এটাও লিখতে পারি যে বি বিন্দু থেকে যদি একটা একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনা হয়, বি বিন্দু থেকে যদি একটা একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনা হয়, তাহলে যে বিভবের পার্থক্য, হ্যাঁ, বি বিন্দু থেকে এ বিন্দুতে আধান আনতে কার্য, আধান আনতে যে কার্য, সেই কার্যটা কত, ঠিক আছে, সেই আধানটা আনতে কতটা কার্য হবে, সেই কার্যটা বার করছি। কার্যটা শুধু লিখো না, এভাবে লেখো, আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে আনছি, আধান আনতে কার্য কত, আধান আনতে কার্য হচ্ছে বিভব পার্থক্য ইন্টু আধান, বিভব পার্থক্য ইন্টু আধান, বিভব পার্থক্য ইন্টু আধান। তো বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে কার্যটা হচ্ছে এদের মধ্যে বিভবের পার্থক্য ইন্টু যে আধানটাকে আনছো সেই আধানটা। তো কার্য মানে আমরা আবার অন্য একটা জিনিসও বুঝি, বল ইন্টু সরণ। তো এখন এই লাইন বরাবর কত ফোর্স কাজ করছে, দেখো কত বল কাজ করছে, ই কস থিটা। তো কার্য হচ্ছে ই কস থিটা মানে বল এটা, ইন্টু সরণ, এ আর বির মধ্যে কতটা সরণ ঘটানো হয়েছে, বা বি থেকে এতে আনতে কত সরণ ঘটানো হয়েছে, ডিএক্স পরিমাণ, তাহলে ইন্টু ডিএক্স ইকুয়ালস টু বিভবের পার্থক্য। সমবিভব তলে বি পয়েন্টের যত বিভব হবে, মনে করে নিলাম বিভব হচ্ছে ভি, এ পয়েন্টের বিভব ততই হবে, ভি হবে, একই হবে, সমবিভক্ত মানে এর যত বিভব হবে আর এর তত বিভব হবে, একই বিভব হবে, তাহলে বিভবের যে পার্থক্য হবে সেটা হবে ভি মাইনাস ভি ইন্টু আধান। কোন আধান নিয়ে যাচ্ছি, একক ধনাত্মক আধানকে, এখান থেকে এখানে একক ধনাত্মক আধানকে আনা হচ্ছে, তাই 1। তো এই পুরো গ্রুপটা 0 হয়ে গেল, তাহলে ই কস থিটা ইন্টু ডিএক্স সমান সমান 0 হচ্ছে, ভি থেকে ভি বাদ গেলে 0, 0-র সাথে 1-এর গুণ করলে অ্যান্সার আসবে 0। এবার তুমি একটাকে চিন্তা করো, এর মধ্যে এটা তুমি একটা ইলেকট্রিক ফিল্ড লাইনের মধ্যে রেখেছো, তাহলে ই তো 0 হতে পারে না, এখানে যে ই সেটা তো 0 হতে পারে না, ই তো 0 হতে পারে না। ডিএক্স যেটা এ আর বির মধ্যে কিছু না কিছু একটা ডিস্টেন্স আছে, এ আর বির মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা ডিস্টেন্স আছে, তাহলে ডিএক্স যেটা সেটাও 0 হতে পারে না, ডিএক্সটাও 0 হতে পারে না। তাহলে ই কিন্তু 0 হতে পারে না। কেন 0 হতে পারে না বলো তো? ই 0 হতে পারে না এই কারণে, কারণ এখানে তো ইলেকট্রিক ফিল্ড আছে, বলেই তো দিলাম আমরা সমবিভব তল নিয়ে কাজ করছি, মানে এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে ই 0 হতে পারে না। আর এ আর বি বিন্দুর মধ্যে কিছু না কিছু তো ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা ছোট হতে পারে, বাট ডিস্টেন্স আছে, সেই জন্য ডিএক্সটা 0 হতে পারে না, ডিএক্সটা 0 হতে পারে না। তাহলে ই আর ডিএক্স 0 হতে পারে না, তাহলে নিশ্চয়ই কস থিটা নিশ্চয়ই 0, তাই কারণের জন্য এই মানটা 0 আসছে। তার মানে নিশ্চয়ই কস থিটার যে ভ্যালুটা সেই ভ্যালুটা 0। এখন কস থিটা 0 হয় কত ডিগ্রিতে? কস 90 ডিগ্রিতে। কস থিটাটা 0 হয় কস 90 ডিগ্রিতে। কস আর কস তুলে দাও, থিটার মান কত আসবে? 90 ডিগ্রি আসবে। তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা থিটা ছিল, সেই থিটাটা অ্যাকচুয়ালি এরকম ভাবে নেই, এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি করে রয়েছে, মানে এই থিটার যে মানটা সেটা অ্যাকচুয়ালি কত? 90 ডিগ্রি। সেটা তার মানে অ্যাকচুয়ালি এভাবে নেই, এটা রয়েছে এইভাবে 90 ডিগ্রি করে রয়েছে। তাই জন্যই বললাম যে তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে সমকোণে ছেদ করে, আর এই প্রশ্নটা পরীক্ষাতে দেওয়ার চান্স খুব বেশি। তো এইভাবে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের মোটামুটি যে যে থিওরিটিক্যাল পার্ট রয়েছে, যে যে প্রমাণগুলো বেশি ইম্পর্টেন্ট আমার চোখে লেগেছে, তো আমি বেশিরভাগটাই কমপ্লিট করিয়েছি। বলতে পারো যে 100%-এর মধ্যে প্রায় 99% আমার কমপ্লিট আছে। 1-2% যদি ওভারলুক হয়ে যায় বা কিছু যদি ছুটে যায় তাহলে সেটা কোনো ব্যাপার না, সেটা হয়তো সেরকম ইম্পর্টেন্ট নয় বলেই আমি করাইনি। তোমরা এই থিওরিগুলোকে যদি ভালো করে করো, এখনো পর্যন্ত আমি যা করালাম এই মোটামুটি 1.5 ঘন্টার ভিডিওতে যা করালাম, যদি ভালো করে করো থিওরিটিক্যাল পার্ট থেকে ফুল কমন পাবে। এবার আমার ব্যাপারটা হচ্ছে নিউমেরিক্যাল কি করব স্যার। নিউমেরিক্যালের জন্য আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি শীঘ্রই ইলেকট্রিক ফিল্ডের সব টেস্ট পেপারের নিউমেরিক্যাল এবিটি এর, ইলেকট্রিক পোটেনশিয়ালের সব টেস্ট পেপারের নিউমেরিক্যাল এবিটি এর নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব, এবং সেটা এই 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সব নিউমেরিক্যাল আমি করিয়ে দেবো। টোটাল ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়ালের সব নিউমেরিক্যাল করিয়ে দেবো এবিটি এর টেস্ট পেপার থেকে।
এটুকু বলেই আজকের ক্লাসে এখানে বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, টাটা।